হ্যাঁ, স্টার্ট স্টার্ট ইনশাল্লাহ। আব্দুল হাদ। ওয়ালাইকুম। আব্দুল হাদ কই গেল? হায় হায়, সে কি ডিসকানেক্ট হয়ে গেল? পারভেজ ভাই চলে আসেন। ওকে, বিসমিল্লাহ। হুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له. إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوا منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز. الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. জাযাকাল্লাহ খাইরান পারভেজ ভাই, আপনার এই জায়গাগুলো প্রত্যেকটা তিনটা বলেছে। ইয়াখলুকু, এটা ইয়াখলুকু, এটা একেবারে মাদ্দা থাকবে, একটা মাদ আছে একটা। ইয়াখলুকু ওয়াতাকুনু, আচ্ছা, ইনশাআল্লাহ। নুন বন্ধ ওয়াতাকুনু ছেড়ে যাচ্ছেন, ওয়াতাকুনু ওয়াবুদু, সেম প্রবলেম। এই ওয়াটাকে আপনার কেন যেন বাদ দিয়ে যাচ্ছেন? টান দিতে হবে ইনশাআল্লাহ। এটা এগুলো খেয়াল করেন, এটা সেম মিস্টেক হচ্ছে তিনবার। এনিওয়ে, ইনশাআল্লাহ। এটা খেয়াল করে জিনিসগুলো পড়ে আসলে ভালো হয়, একবার দেখে আসেন আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের সূরা আল হজ্জের ৭৩ থেকে ৭৮, লাস্ট ৫-৬টা আয়াত পড়বো আমরা। তো আজকের একটা যেটা পড়া হয়েছে, একটা কিন্তু সেজদার আয়াত ছিল, সুতরাং আমরা ক্লাস শেষে একটা সেজদা দিয়ে দিব, তাহলে আর প্রবলেম থাকে না। এট দি এন্ড অফ দ্য ক্লাস সবাই একটা সেজদা দিতে পারলে দিয়ে দিল। এবং এই সেজদাটা মানে বলে রাখি, ফিকা মতে, মানে মুফাসসিরদের মতে বা ফুকাহাদের মতে, এই এই সূরাতে দুইটা সেজদা আয়াত আছে সূরা হজ্জে। এইটার সেকেন্ডটা, এটা অনেকেই ডিসপিউটেড মনে করে, কেউ বলে এটা সেজদার আয়াত, কেউ বলে না।
বাট এগেন কেউ যদি দিয়ে ফেলে, নো ইস্যুস, দিয়ে ফেলাটাই ভালো। তো আমরা আজকে যেটা শুরু হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। যেটা বাংলা যদি আমি আসি, বাংলা থেকে শুরু করি, তাই বুঝতে সুবিধা হবে। যে আল্লাহ তাআলা বলতেছেন, ও মানুষ, একটা উপমা দেওয়া হচ্ছে, মনোযোগ সহকারে তা শ্রবণ করো। এবং তারপর যেটা বলা হচ্ছে, এটা মনোযোগ মানে আল্লাহ তাআলা একটা উপমা দিচ্ছেন, সেটা মনোযোগ সহকারে। ফাসতামিউ লাহ, ইস্তেমা মানে খুব মনোযোগ দিয়ে শোনা। আমাদের কোরআন একটা আয়াত দেখছি, যখন কোনো কোরআন আয়াত করা হবে, কোরআন রিসাইট করা হবে, ওয়াইজা কুরিয়াল কোরআনা ফাসতামিউ লাহ, এটা যেন আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। এই জন্য অনেক সময় এই কোরআন বাজায় মানে আড্ডা মারা ভালো দেখা না, বিকজ এটা এই এই আয়াতটাকে মানে লঙ্ঘন করে ফেলতেছে। যখন কোরআন রিসাইট করা হবে, তার জন্য ফাসতামিউ লাহ, মনোযোগ দিয়ে এটা শ্রবণ করে। আল্লাহ বলতেছেন, আল্লাহ একটা মানুষ, সকলকে, সব মানুষকে আল্লাহ তাআলা ডাকতেছেন, ও মানুষ, দুরিবা মাসাল, একটা মাসাল, একটা প্যারাবল, একটা উপমা। আহ, এটা কিন্তু দুরিবা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, মানে পেশ করা হয়েছে, মানে এটা ইংলিশে ভালো হবে, এস প্যারাবল ইজ বিং স্ট্রাক, ইজ বিং স্ট্রাক, এর প্যাসিভ ভয়েসে উচ্চারণ। এখানে বাংলায় উপমা দেয়া হচ্ছে, জানি না কিভাবে বাংলায় লিখবে, কিন্তু এটা প্যাসিভ ফর্মে লিখতে হবে, কারণ এটা এটা দুরিবা, দারাবা, দুরিবা হচ্ছে তার মাজহুল ফর্মে। তো মাজহুল ফর্মে যখন কোনো কিছু লেখা হয়, তো নর্মালি মাজহুল ওটার পরে যে মানে যে অবজেক্টটা চলে আসে, মানে মাজহুল ফর্মে দেখলে আহ আহ, মাফউলটার পরে সাথে সাথে এরপরে ভার্বের পরে চলে আসে। কারণ হচ্ছে যে এখানে যে যে অবজেক্টটা হ্যাজ লট অফ ইম্পর্টেন্স। তো স্ট্রাক করতেছেন আল্লাহ, কিসের দিকে মনোযোগ দিতে বলতেছেন? আল্লাহ মনোযোগ দিতে বলতেছেন যে মাসালের দিকে। হিস, কে কে এই এক্সাম্পল দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলতেছেন যে লুক অ্যাট বা অবজার্ভ অর লিসেন টু দ্য মাসাল ভেরি কেয়ারফুলি, এটা বলা হচ্ছে এখানে। এখন মাসালটা কি আমরা দেখবো। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দাউফাত তালিবু ওয়াল মাতলুবু। যে আল্লাহ বলতেছেন যে তোমরা বাংলায় বলি, যারা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, তারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। এই উদ্দেশ্যে তারা সবাই যদি একত্রিত হলেও, এবং মাছি যদি তাদের মানে সবাই একত্রিত হলেও তারা পারবে না, এবং মাছি যদি তাদের নিকট থেকে কিছু ছিনিয়ে নেয়, ওটাও তারা ওর নিকট থেকে উদ্ধার করতে পারবে না। পূজারী ও পূজিত কতই না দুর্বল। এখন আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি। তো আল্লাহ যখন একটা কথা বলতে যাচ্ছেন, যে এই যে মাসালটা দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা মানে মানে ডিসবিলিভারদের বলতেছে না, কোনো একটা গ্রুপকে বলতেছে না, বলতেছে সাধারণ মানুষকে। তার মানে এই যে মাসালটা দেওয়া হবে, যে যে প্যারাবোলটা দেওয়া হবে, যে উপমাটা দেওয়া হচ্ছে, এটা যে কোনো মানুষ বুঝতে পারার কথা। এই জন্য এভাবে দেওয়া হচ্ছে, ও মানুষ, মানে ও ডিসবিলিভার, ও বিলিভার, ও মুত্তাকি, তাদের না। ও আইয়ুহান নাস, পিপল, সেটা জেনারেল একটা অ্যাড্রেস, যেটা যে কোনো হিউম্যান ইন্টেলেক্ট মানে বুঝতে পারবে। এটার জন্য আরব হওয়া দরকার নাই, অনর্ব হওয়া দরকার নাই, যে কেউ বুঝতে পারার কথা। এবং তাদেরকে আল্লাহ তাআলা দুরি বা মাসাল বলা হচ্ছে। একটা একটা মানে একটা এক্সাম্পল স্ট্রাক করছেন উনি, যেটা আমরা মানে আমাদের মাথায় হিট করার কথা, বুকে হিট করার কথা, কান দিয়ে যখন শ্রবণ করবো, ইট শুড হিট আস, এরকম একটা কথা বলা হচ্ছে। এবং এই দুরি বা স্ট্রাক, এটা নিয়ে আলোচনা করতেছি না, গ্রামারে অনেক কথা আছে, এটা আজকে আসতেছি না। তো যেটা আমি এটা দেখার চেষ্টা করি, মাসাল মানে কি, মাসাল বা উপমা কি, এটা বলা হচ্ছে এ কনডেন্সড আর্গুমেন্ট। মানে কোন একটা জিনিস, কোন একটা বোঝানোর কোন একটা টপিকটা খুব কনডেন্স করে বোঝা হয়েছে, মানে কোন একটা কথা খুব মানে খুব সংক্ষিপ্ত ভাবে, মানে বারুদের মতো কথা বলতে গেলে, আর অল্প কথায় বেশি কথা বলা হয়েছে, এরকম জিনিস মাসাল বলা হয়। আমরা কিন্তু প্রায় সময় যদি মানে কোন একটা জটিল জিনিস বোঝাতে হয়, আমি জানি আহ, বিশেষ করে আমি মানে অনেক কোরআনেও আছে এবং হাদিসেও আছে, এবং কি যদি কেউ বাইবেল পড়ে, ঈসা আলাইহিস সালামের সব কথাগুলো মাসাল মার্কা কথাবার্তা, সবগুলোই। যদি কেউ জিজ্ঞাসা করে, যে কোনো কিছু জিজ্ঞাসা করলে, তাই সে সবসময় একটা
মাসাল দিয়ে বোঝানোর চেষ্টা করবে, মানে কোনো স্ট্রেট অ্যান্সার দেয় না, একটা মাসাল দেয়। যেমন যদি বলি যে, মানে একটা সোজা উত্তর দিল যে কথা কথা, একটা সিম্পল জিনিস দেই যে যদি কেউ বলে আহ, আহ, উম, এই যে আমার নাটকে দেখছি, হয়তো বাংলা নাটক সাহিত্যে দেখছি যে গাছ তোমার নাম কি, ফল না ফলের নাম কি, মানে গাছের নাম কি, তো গাছের উত্তর হচ্ছিল গাছের নামটা ফলেই পরিচয় পাওয়া যায়। ফল যদি কেউ স্টাডি করে গাছটা বুঝতে পারবা। মানে এটাতে কত কথা বোঝানো যাচ্ছে যে গাছের পরিচয় ফলে বোঝা যায়। ছোট্ট একটা মাসাল দেওয়া হলো, অথচ এই মাসালের ভিতরে অনেক কিছু লুকায় আছে। কথার অল্প, ফলের ফল দিয়েই গাছের পরিচয়। অনেক কথা ব্যাখ্যা করা যাবে এটা। এইগুলো যে মাসাল, তো এগুলো মাসালগুলো কনডেন্স আর্গুমেন্ট, যেটা আমরা খুব সহজে মানে বুঝতে পারি। এখানে একটা সুন্দর একটা ইয়ে আছে, একটা একটা জায়গায় দেখলাম যে একটা মানে মাসালের সাথে কাসাসের গল্পের পার্থক্যটা কি, কাসাস মানে কি এবং মাসাল মানে কি। যেটা হচ্ছে মাসাল হচ্ছে হলো ইয়াকরিবুল মানা, যেটা মানে খুব মানে মিনিং এর খুব কাছাকাছি আসে, একটা মাসালটা কোনো একটা অর্থের খুব কাছাকাছি আসে। আর কাসাস হচ্ছে হলো দ্য দ্য জাসাদ, বডি এমবডিমেন্ট অফ দ্য রিয়ালিটি অফ দ্য, মানে ওই জিনিসটা দেখতে যদি বডি দেওয়া হয়, ওই 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 কথাটাকে যদি কোনো মানে অবয়ব দিতে হয়, সেটা হচ্ছে কাসাস। ওটাকে ন্যারেট করলে আস্তে 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 বডি তৈরি হচ্ছে। একে যদি খুব সংক্ষেপে বোঝাতে হয়, তার নাম হচ্ছে মাসাল। তা আল্লাহ বলতেছেন ইস্তেমা করতে বলছেন, মানে অ্যাটেনশন দিয়ে বুঝতে হবে। এবং তারপর আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ। যে যদি মানে মানে সাডেনলি আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা, সাডেনলি যারা মানে তাদউনা মিন দুনিল, আল্লাহ বাদে অন্যকে যারা ডাকে, এরা কখনোই কোনো কিছু সৃষ্টি করতে পারে না, এমনকি একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। এবং যদিও তারা সবাই মিলে চেষ্টা করে, সবাই যদি মানে যাদেরকে আমরা মানে আল্লাহ বাদে যদি যদি যারা আল্লাহ বাদে অন্যকে ডাকে, ইনভোক করে, দোয়া করে অন্যের কাছে, ইবাদত করে, প্রার্থনা করে আল্লাহ বাদে অন্য কারো, আল্লাহ বলতেছেন ওরা যদি ওদেরকে যদি বলা হয় তুমি যাদের ইবাদত করো, তাকে তো সে একটা মাছিও তৈরি করতে পারবে না। শুধু তাই না, তার সবাই মিলে যদি প্রতিষ্ঠা করে সব মানে আল্লাহ বাদে যত যত উপাসক তারা করে, তাদের কিন্তু পারবে না। এখন প্রশ্ন আসতে পারে যে এরা কারা, মানে আল্লাহ বাদে যাদের উপাসনা করি তারা কারা। আমরা যদি এখানে পড়ি, আমরা যখন এটা দেখবো, এই মনে আছে শুরুতে আমরা দেখছিলাম সূরা শুআরাতে, এবং আমরা লাস্টে 2 সূরাতে দেখলাম সূরা শুআরাতে যে আসনাম বা আইডলস দের কথা বলা হয়েছে, তাদের কিছু দুর্বলতার কথা ক্লিয়ারলি লেখা হয়েছে, তারা কি করতে পারে কি করতে পারে না। সূরা শুআরাতে দেখছি আল্লাহ বলতেছেন যে আহ যে এই আইডল গুলো কিছু শুনতেও পারে না, যখন তুমি কোনো দোয়া করো কিছু শুনতে পায় না। এটা আমরা জানি, কিন্তু আল্লাহর কাছ থেকে শিখতেছি, এটা তো আমরা জানি কমন সেন্সে, হাই মূর্তি কি করে জানবে। স্টিল এটা একটা কোরআন আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন যে আর্গুমেন্ট হচ্ছিল ওই মূর্তিগুলো কিন্তু শোনে না, শুধু তোমার দোয়া করে তো কোনো লাভ নাই, এবং তারা কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এটা সূরা শুআরাতে দেখছি আমরা। সূরা তাহাতে দেখলাম যে সেখানে দেখা যাচ্ছে যে আল্লাহ বলতেছেন যে তোমরা কি দেখো না, তোমরা যদি কোনো কথা বলো তার রেসপন্স করতে পারে না, সে সে কোনো কথার উত্তর দিতে পারে না। একই জিনিস, ডু দে হিয়ার ওয়েন দে সাপ্লাই, কাছাকাছি কাছাকাছি একটা মিনিং। তারপর হচ্ছে তারা কোনো ক্ষতি করতে পারে না, বেনিফিটও করতে পারে না। এটা খুব বোঝা খুব সোজা। আর যে জিনিসটা শুনতে পারে না, দোয়া কবুল করতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কোনো কথা বললে উত্তর দিতে পারে না, একে যদি বলা হয় তুমি একটা মাছি বানাতে পারবা, কঠিন মনে হবে। মাছি বানাবে কেমন, এটা তো অদ্ভুত একটা কথা বলা হলো। এ তো শুনতেই পারে না, বুঝতেই পারে না, উত্তরও দিতে পারে না, নড়তেও পারে না, চড়তেও পারে না। তো তাকে এই মাছি বানানোর মতো একটা কঠিন কাজ দেওয়া হলো কেন? তাকে যদি বলো যে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো, দেখি পারো কিনা, সেটাতে পারবে না সে। ওকে যদি বলে এই একটা চা বানিয়ে নিয়ে আসো, 1 গ্লাস পানি নিয়ে আসো, যা দেখি পারো কিনা, বা ঠিক আছে 1 স্টেপ দাও আমার সামনে, এক এক ধাপ দিয়ে বসো, দেখি পারো কিনা, পারবে না। আই রুলস ক্যানট ডু দ্যাট, দে ক্যানট মুভ। তাহলে এরা কারা, মানে এমন একটা এত কঠিন পরীক্ষা তাকে দেওয়া হলো কেন, যেখানে আগে বলা হচ্ছে তারা কিছুই পারে না, অথচ বলা হচ্ছে যে এটা একটা মাছি তৈরি করতে পারবে না যদি তারা একত্রিত হয়। আবার আবার ইয়েতে দেখছি এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই সব মূর্তিকে ভাঙছিল, তো বড় মূর্তির কাছে ওই ওই ঘাড়ে এই কুড়ালটা রেখে দিয়েছিল, তখন বললো, যখন সবাই বললো এই মূর্তিগুলো কে ভাঙছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওই বড়টাকে জিজ্ঞেস করো, সেই ভাঙছে।
অত তাকে জিজ্ঞেস করো কে ভাঙছে, সবাই তো বোকা বনে গেল, কেননা মূর্তি কথার অ্যান্সার দিতে পারে না। এখন তাহলে এইরকম প্রবলেম আসলো কেন? এখন তাহলে বুঝতে হবে যে এখানে আল্লাহ তাআলা অন্য জিনিসকে মিন করতেছেন এখানে। নট অনলি এটা আইডলস না, মানে আমরা যার উপাসনা করি, যার কাছে চাই, এটা হতে পারে ফলস ডিইটিস, আইডল হতে, আইডল তো এখানে কাজে স্ট্যাচুস কাজে লাগবে না, কিন্তু হিউম্যান বিংস হচ্ছে ফেরাউন্স অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের পৃথিবীতে যে ফেরাউন গুলো আছে, কাজ এখনো আছে, তাদেরকে খুব শক্তিশালী মনে হয়, তাদেরকে গড গড টাইপ মনে হয়, তাদের হাতে সবকিছু, তারা সবকিছু করতে পারে, বা কারো ট্র্যাডিশনস, কারো ভ্যালিউজ, কারো শক্তি, কারো মানে তার কেপেবিলিটি দেখে মনে হবে, বা তার বৈজ্ঞানিক ভাব, তার এত সাইন্টিফিক, তারা সবকিছু করতে পারে। তো আল্লাহ বলেছেন না না, তারাও পারবে না। তাদেরকে যদি বলা হয় একটা মাছি তৈরি করো, পারবেন, সবাই মিলে করবেন, মাছি বানা পারবেন। এখন মানে মাছি বলানোর উদ্দেশ্য এই আছে যে যে এটা একটা সবচেয়ে একটা উইকেস্ট ইনসিগনিফিকেন্ট একটা প্রাণী, খুব ছোট একটা ইনসিগনিফিকেন্ট, একটা অনেকে ধরতে ভেতরে ফেলে না, সেই মাছিটা তৈরি করতে বলা হচ্ছে। এবং তৈরি করে ইয়াখলুকু শব্দ যেটা আছে, ক্রিয়েট বলতে ডাজ নট মিন অ্যাসেম্বলিং পার্টস, মডিফাইং এক্সিস্টিং অর্গানাইজেশনস, ক্লোনিং এটা মিন করে না। এটা হচ্ছে ফ্রম র ম্যাটেরিয়াল থেকে তুমি এটা মাছি তৈরি করো, পারো কিনা। এবং এটা রিয়েলি টাফ। আমি যদি মানে হিসাব করা হয় যে এই মাছিটার যে যদি ফ্লাইং করার ক্যাপাবিলিটি, ওর যে বডি স্ট্রাকচার, এখানে কিছু কিছু আছে, মানে কমপ্লেক্স, কতটা কমপ্লেক্স মাছিটা, এর একটা কমপ্লেক্স নার্ভাস সিস্টেম আছে, এর মানে কম্পাউন্ড আই আছে যেখানে 1000 পিস অফ লেন্স, ছোট ছোট অনেক লেন্স আছে চোখের ভিতরে। তার ফ্লাইট মেকানিক্স, ন্যাভিগেশন অ্যাবিলিটি, সে ন্যাভিগেট করতে পারে, জিপিএস আছে, ফ্লাইট মেকানিক্স আছে, সেলফ রিপেয়ার মেকানিজম, কোনো যার ক্ষতি হলে আবার নিজে রিপেয়ার করতে পারে। তারপর আছে হচ্ছে রিপ্রোডাকশন, মেটাবলিজম সিস্টেম সাংঘাতিক ভালো, ইমিউন সিস্টেম সাংঘাতিক ভালো। এইরকম একটা ইমিউন সিস্টেম, মেটাবলিজম, রিপ্রোডাকশন, সেলফ রিপেয়ার, ফ্লাইট মেকানিক্স, ন্যাভিগেশন, জিপিএস, চোখের ব্যবস্থা, নার্ভাস সিস্টেম, এরকম একটা তৈরি করা, এবং এটা তৈরি করতে গেলে যার বাইরে যাবে। এবং তো আল্লাহ বলতেছে যে এটা করতে গেলে মানে এত ছোট মাছি থাকবে না, মাছিটা হয়ে যাবে অনেক বড়, এবং এটা ওই যে ওই ছোট ব্যাটারি দিয়ে বেশিক্ষণ চালাতে পারবো না, যাই করি না কেন ইট উইল লাস্ট, ইট উইল ঠাস করে পড়ে যাবে। এবং এত মানে এই মানে উইং এর মতো, সে উইংটা দেখা যাচ্ছে যে উইংটা প্রায় 200 টাইমস পার সেকেন্ড, 200 বারের মতো মুভ করে পার সেকেন্ডে। কি ফাস্ট মুভ করতেছে এই উইংটা, যে জন্য তারা ইজিলি লিফট করে, মুভ করে, যেদিক খুশি সেদিক যেতে পারে, উল্টা পাল্টা ফ্লাই করতে পারে। এটা ডেঞ্জারাস একটা প্রাণী, মানে একটা ক্রিয়েশন। আল্লাহ তাআলা বলেছেন এই ছোট প্রাণীটাও তোমরা করতে পারবে না। তখন আল্লাহ বলেছেন ফরগেট অ্যাবাউট দ্যাট, ঠিক আছে পারবে না বুঝছি, একটা সোজা এক্সাম্পল দে, এই দেখি এটা পারো কিনা। ওয়াইন ইয়াসলুবুহুমু জুবাবা, জুবাবু, যদি এই ফ্লাইটটা ইয়াসলুবু মানে সালাবা করে, সালাবা মানে স্ন্যাচ করে, কেড়ে নেয়, আর সলাবা মানে ক্রুসিফাই করা, আছে না ওই যে সলাবা, এটা সোয়াদ দিয়ে করলে হয় ক্রুসিফিকেশন, আর সিন দিয়ে করলে হয় স্ন্যাচ। উচ্চারণ করতে ঠিক মতো করতে, সলাবা সালাবা। ওয়াইন ইয়াসলুবুহুম যুবাবা, যদি এই এই ফ্লাইগুলা সালাবা করে, স্ন্যাচ করে কোনো কিছু, লা ইয়াস্তানকিজুহু মিনহু, ক্ষমতা নাই ওখানে নাকাজা করে ওখানে রিলিজ করে নিয়ে আসা, উদ্ধার করার ক্ষমতা কারো নাই। আচ্ছা ঠিক আছে, বলা হলো, আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তুমি তৈরি করতে পারবে না, ফাইন। আচ্ছা তুমি দেখো তো, ওই যে মাছিটা যেটা একটা জিনিস গ্র্যাব করলো ওই মুখ দিয়ে, এই যে এটা দিয়ে যে একটা ছোট জিনিস, এই যে ওর ট্রাঙ্ক দিয়ে এই যে একটা জিনিস, একটা ফুড চুষে নিল, এই চুষে যে খাবারটা নিল এই ট্রাঙ্ক দিয়ে, এই যে এখান থেকে যে খাবারটা খাচ্ছে, এই খাবারটা উদ্ধার করা দেখি পারো কিনা, দেখি পারো কিনা। বলতেছে এটাও পারবো না। কেন পারবো না? বলা হচ্ছে যে when they eat something it melts the food with some secretions and sucks it through the funnel. No one can ever recollect that food. মানে ওরা যখন কোনো কিছু চুষে নেয় তখন ওইটা ওই ইয়ে হয়, ওই একটা এক ধরনের লিকুইড আছে, তার সাথে মেল্ট করে দেয়, চক করে চলে যায়, মেল্ট করে খাবার ঢুকে গেছে ভেতরে। সুতরাং এই খাবারটা মানে এত কুইক, এটা মেটাবলিজম হয়ে যাবে, মানে খাবারটা নেওয়ার সাথে সাথে এটা এই ফানেলের ভিতরে যাওয়ার সময় খাওয়া গলে গেছে অলরেডি, মেল্ট হয়ে, মানে পাকস্থলীর কাজ 1 সেকেন্ডে করে ফেলছে। এখন উদ্ধার করে দিতে পারো কিনা? তুমি এটা পারবাও না। আল্লাহ বলতেছেন এটাও তুমি পারবা না। তোমাদের এই যে তোমাদের যত বুদ্ধি হয় না কেন, তুমি একটা ফ্লাই তৈরি করতে পারবো না। ফ্লাই যদি কিছু খেয়ে ফেলে, কোনো কিছু চুরি করে নেয়, স্ন্যাচ করে, সেটাও তুমি পারবে না, সেটাও তোমার ফলস গড গুলো পারবে না।
এবং এই জন্য তারপর আল্লাহ যেটা একটা ইম্পর্টেন্ট কথা বলতেছেন, দাউফা তালিবু ওয়াল মাতলুব। দাউফা মানে উইক, যে মানে অন্বেষণ করে এবং যা যা অন্বেষণ করার দুজনই খুবই দুর্বল। মানে যে ধর আমি যদি বলি যে যে দোয়া চাচ্ছে, উপকার চাচ্ছে দোয়াকারী, এবং যার কাছে দোয়া চাচ্ছে মাতলুব, দুজনই দুর্বল। মানে 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 যেহেতু ওই গডরা, ফলস গড গুলো দুর্বল, যে যারা তার কাছে চাচ্ছে তারাও দুর্বল, এটা গ্যারান্টিড। আল্লাহ বলতেছেন দাউফা তালিবু ওয়াল মাতলুব। তলেব, সিকার অফ, সিকার অফ হেল্প, মাতলুব যার কাছে সিক করি। এখন আল্লাহ বলতেছেন যে আল রাজি তার এক্সপ্লেনে বলতেছে যে তলেব, দ্য ওয়ার্শিপার, সে খুব উইক। কেন উইক? সে তার এত উইক যে সে যাকে ওয়ার্শিপ করতেছে তার ইন্টেলেক্ট এন্ড জাজমেন্ট এত পোর, যে তুমি যার কাছে চাচ্ছ তার কিন্তু একটা মাছি দেওয়ার ক্ষমতা নাই, মাছি থেকে মানে নেওয়ার ক্ষমতা নাই। তারপর কেন যদি তুমি তার ওয়ার্শিপ করো? কোন যুক্তিতে করো? তো যুক্তি খুবই দুর্বল। যে বলছে উইক ইন ইন্টেলেক্ট এন্ড জাজমেন্ট, তার জাজমেন্ট এবং ইন্টেলিজেন্ট খুবই কম। আর যে আইডল বা যে শক্তিটা আদার দ্যান গড, যার কাছে সাহায্য চাচ্ছে বা প্রুভ, তারও কোনো শক্তি নাই, তার কোনো ক্ষমতা নাই। উইক ইন পাওয়ার এন্ড এক্সিস্টেন্স, তার কিছু শক্তি নাই, তার ক্ষমতাও নাই। দুর্বল একটা প্রকৃতির, একটা যে যার কোনো কিছু করার ক্ষমতা নাই। এখানে কিন্তু যেটা যেটা খেয়াল করতে হবে, আমরা ওই সময় দেখছিলাম ওই সূরা তাহা এবং সূরা শুআরাতে দেখা হচ্ছে তারা কথা রেসপন্ড করতে পারে না, তারা মানে কোনো ভালো করতে পারে না, খারাপ করতে পারে না। এখানে একটু টেকনিক্যাল পর্যায়ে চলে গেছে, যে সে তো কোনো কিছু সৃষ্টিও করতে পারে না, এবং সৃষ্টি করতে বাদ দিলাম, একটা জিনিস যদি ওই ছোট পচা ছোট জিনিসটা যদি কোনো চুরি করে কোনো কিছু, তার থেকে উদ্ধারও করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে যে ওর কাছে যে সাহায্য চাচ্ছে, ওর কাছে দোয়া করতেছে, এরকম একটা এন্টিটির কাছে যে দোয়া করতেছে, সেই এন্টিটিটা দুর্বল, যে দোয়া করে সেও দুর্বল। মানে এখানে মানে দুর্বলের সমারোহ, দাউফা, উইক। সুতরাং বলা হচ্ছে যে যারা শেরক করতেছে, ইন সেন্স শেরক করতে গেলে তারা তিন দফা মানে মানে হিউমিলেশনের ভিতরে হচ্ছে, তারা তিন তিন ভাবে তাকে মানে মানে তিন ধরনের শান্তিং দেওয়া হচ্ছে। এক হচ্ছে এই মেয়ে তাদের তুমি করতেছো, সে সৃষ্টি করতে পারে না, ডিফেন্ড করতে পারে না, রিকভার করতে পারে না। মানে তার পক্ষে যদি আমি ওই ওকে সামনে কিছু কিছু রেখে দেই, সে ওটা সৃষ্টিও করতে পারে না, এবং ওটা ডিফেন্ড করতে পারে না, রক্ষা করতে পারে না, কারণ চটকা মাসি নিয়ে চলে যাবে, ধরতেও পারবে না। এবং যদি মানে এবং যদি ধরেও, সেখান থেকে খাবারটা সে ওই যে যেটা চুরি করা জিনিসটা সে এটা ধরতে পারবে না। তো এখানে একটা মানে শেরকের একটা মানে কি ধরনের শেরক হচ্ছে, কি কারণে শেরক হচ্ছে, সে কারণটা এখানে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যেটা আগে দেখা যায় না। যে দে ক্যানট ক্রিয়েট, দে ক্যানট ডিফেন্ড, দে ক্যানট রিকভার। সুতরাং তাকে বলছে দাউফা, মানে হচ্ছে দে বিকেম উইক, না হলে ইট ইজ উইক বাই নেচার, এটা ন্যাচারালি এটা উইক। এইসব এইসব আইডল ইয়ে গুলো ন্যাচারালি উইক। আর তাদের যে শরণাপন্ন হয় তারাও উইক, তারাও দুর্বল। আচ্ছা, তারপর এরকম একটা আরেকটা প্যারাবল আছে, আরেকটা কোরআন শরীফে আছে, সূরা বাকারার 26 নম্বর আয়াতে। সেখানে একটা মশার একটা ইয়ে দেওয়া হয়েছে, মস্কুইটোর একটা এক্সাম্পল, একটা উপমা দেওয়া হয়েছে। সেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ মানে ইজ নট, মানে কোনো কার্পণ্য বোধ করেন বা ছোট বোধ, কোনো কিছু বোধ মানে টিমিড বোধ করেন না, টু গিভ এন এক্সাম্পল অফ এ মস্কুইটো অর ইভেন স্মলার দেন দ্যাট। একটা মশা কিংবা তার চেয়ে ছোট কারোর কথা এক্সাম্পল দিতে আল্লাহ মানে দ্বিধাবোধ করেন না। কিন্তু যারা বিশ্বাস করে, বিশ্বাসী, তারা এই এক্সাম্পল শুনে দেখবে, তারা তারা বলবে আল্লাহ সত্য, আল্লাহ যে ক্রিয়েটার সেটা সত্য, তার ইমান বৃদ্ধি পাবে। যে হ্যাঁ, এই এই ছোট মস্কুইটোটা, এই ছোট মশাটাও বা সেই ছোট মাছিটাও কিন্তু আল্লাহ অপূর্ব সৃষ্টি, এটা কিন্তু আমরা করতে পারবো না। সে ও তার অভিভূত হবে এবং সে আল্লাহর সত্যটাকে মেনে নিবে, তার ইমান বৃদ্ধি পাবে। কিন্তু যারা অবিশ্বাসী, তারা এই যে নানা রকম প্রশ্ন, আবদ্ধ প্রশ্ন করবে, এটা কি এক্সাম্পল দিল, এটা কোনো মানে হয়, এটা কি অযৌক্তিক কথাবার্তা। সে মানে তারা নানাভাবে তারা এটাকে ডিনাই করবে, নানা রকম ভাবে মানে উল্টাপাল্টা রিয়াকশন দেখায়। তারা এই এই কথাগুলোকে মানতে চাবে না। এটা হচ্ছে যে এটা এক্সাম্পল দিয়ে বলা হয় তারা কিভাবে মানে মানে সত্য, যারা বিশ্বাসী তারা মানে বিশ্বে মেনে নেয়, আর যারা অবিশ্বাসী তারা কিন্তু তাদের অ্যারোগেন্সের জন্য এইসব ছোট ছোট এক্সাম্পল দেখে তারা মানে বলে কিসের এক্সাম্পল দিচ্ছে, একটা হেলিকপ্টার এক্সাম্পল দাও, একটা বড় বিল্ডিং এক্সাম্পল দাও, বুরুজ আল খালিফার এক্সাম্পল দাও,
তা না করে কি এক্সাম্পল দিচ্ছ, মশা মাছি নোংরা জিনিস, ছোটখাটো জিনিস, এটা কোনো মিন করে না। তারা ওই যে বেসিক্যালি তারা আল্লাহ সৃষ্টিকে ছোট করে মানে নগণ্য করে দেওয়ার চেষ্টা করে, দিয়ে এটাকে মানে ইগনোর করার চেষ্টা করে। আর এরকম আরেকটা আয়াত আছে সূরা আনকাবুতে 41-এ, এখানে আল্লাহ বলতেছেন যারা আল্লাহ বাদে অন্য কারো ইত্তাখাযা মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ বাদে অন্য কাউকে আউলিয়া মানে তার অভিভাবক, তার ফ্রেন্ড, তার প্রতিরক্ষা প্রতিরক্ষা কারক মনে করে, তাদের আইডিয়াটা অনেকটা স্পাইডার হু টেক্স মেক্স এ হোম, হু টেক্স এ হোম, মানে অনেকটা মাকড়সার বাসার মতো। এবং মাকড়সার বাসা হচ্ছে সবচেয়ে দুর্বল হোম, দুর্বল বাসা। সুতরাং আমি যে বাসাটা যে মানে এটা আমরা আলোচনা করছি একসময়, এই ক্লাসটা হয়েছে একসময়, যে আনকাবুতের দেখানো হচ্ছে যদি আমি কোন একটা আল্লাহ বাদে অন্য কারোর মানে কি আমি আউলিয়া ভাবি, তাহলে সেই ফ্রেন্ডশিপটা, সেই বন্ডিংটা উইল বি ভেরি উইক, লাইক এ স্পাইডার্স হাউস। এটা আমরা আলোচনা করছি। তার মানে এগুলো দেখতে বড় দেখালেও তারা কিন্তু খুবই দুর্বল ইন নেচার, এটা আমরা আলোচনা করছি। এখানে এটাও দেখানো হচ্ছে যে ওই ধরনের কথাবার্তা এখানেও আলোচনা হয়েছে। তারপর আল্লাহ বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইন্নাল্লাহা লাকাউইয়ুন আজিজ, মানে এরা দে কুড নট, মানে কাদারু দে কুড নট, আল্লাহকে এখানে লিখছে তারা আল্লাহর মর্যাদা উপলব্ধি করে না, or they did not recognize Allah his true esteem, তার যে মানে তার যে কাদর, কাদর শব্দ মানে এখানে দেখার চেষ্টা করছে, কাদর মানে হচ্ছে টু মেজার, টু ইভ্যালুয়েট, টু অ্যাসেস র্যাঙ্ক, টু গিভ ডিউ প্রপোর্শনস, যে they did not assess Allah with the assessment he truly deserves, or they failed to recognize Allah according to his rightful magnitude, মানে হচ্ছে যে মানে আল্লাহর যা ক্ষমতা, আল্লাহর যা প্রাপ্য যোগ্যতা, আল্লাহর যে ওইটা যে প্রাপ্য মর্যাদা, সেই মর্যাদাটা তারা দিতে পারে নাই। তারা দিতে পারে নাই যারা এই যে আল্লাহ বাদে অন্যের উপাসনা করে, তারা কিন্তু আল্লাহর মর্যাদা দিতে পারে নাই। তারা যেটাকে ছোট সেটাকে বড় করে দেখতেছে, আর যেটা বড় সেটাকে ছোট করে দেখতেছে, দেখে তারা আল্লাহর মর্যাদা দিতে পারে না, এবং তারা অন্য জিনিসের, অন্য একটা এন্টিটির পিছিয়ে উপাসনা করতেছে। আল্লাহ বলছে কারণটা একটা রুট কজ হচ্ছে যে আল্লাহকে লাকাউইয়ুন আজিজ, পাওয়ারফুল এবং মাইটি হিসাব করতে পারে, আল্লাহ যে পরাক্রমশালী ক্ষমতাবান, এটা তারা বুঝতে পারে নাই, এটা তারা বুঝতে পারে, রেকগনাইজ করতে পারে নাই, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। এবং এই ধরনের কথাবার্তা আমরা আরো দেখছি। আল্লাহ তাআলা সূরা আনামের 91, সূরা জুমারের 67, সেখানে দেখাচ্ছে যে আল্লাহ মানে যেগুলো সামারি যদি করি, সেটা দেখাচ্ছে যে যে রেভলিউশন এন্ড গাইডেন্স, আল্লাহ's রাইট টু কমিউনিকেট উইথ হিউম্যানস, মানে আল্লাহ যে মানে রেভলিউশন পাঠাবেন, এখানে যখন বলা হচ্ছে যে আল্লাহ ডিড নট রিভিল টু এ হিউম্যান বিং এনিথিং, আল্লাহ মানে যারা অবিশ্বাসী তারা মানে কোনোটাই বিশ্বাস করে না যে আল্লাহ তার রসুলের কাছে একটা বই পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, এটা পাওয়ার পরে ওরা এটা কি কিতাব পাঠাইছে, এটা তো কোনো কিছুই না, মানে এটা অস্বীকার করে যাচ্ছে যে এটা হতেই পারে না, এটা ভালো হয় নাই, ভালো হয় নাই, এটা একটা ম্যাজিকের বুক। তো এই ধরনের কথাবার্তা বলছে, তখন আল্লাহ বলছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আসলে আল্লাহকে অ্যাপ্রেস করতে পারে নাই, আল্লাহকে বুঝতে পারে নাই, তারা আল্লাহর বইটাকে হাস্যকর একটা কথাবার্তা মনে করছে, মনে করে বলছে এটা কিছুই হয় নাই। তো আল্লাহ বলতেছে এই প্রসঙ্গে এই কথাটাই আসছে, আবার আসছে ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তখন আসে কি নিয়ে, তখন আল্লাহর যে মানে ক্রিয়েট করতে পারেন, আল্লাহ হাতের মুঠায় যে সবকিছু আছে, মানে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। সুতরাং এখানে যেটা দেখা যাচ্ছে যে আল্লাহর যে ম্যাজেস্টি, সভরেনিটি, আল্লাহ যে রিভিল করতে পারেন, গাইডেন্স দিতে পারেন, আল্লাহ যে পাওয়ার আছে, আল্লাহকে ওয়ার্শিপ করি, এই ধরনের কেসগুলোতে যখন মানুষ অস্বীকার করে, তখন আল্লাহ বলতেছেন যে এই লোকগুলো মা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ তাআলার যোগ্য মর্যাদা এই লোকগুলো দিতে পারে নাই। এই জন্য 3টা আয়াতে, এই 74 নম্বর আয়াত, 691 আর 39-67, এই 2-3 ধরনের কেসটা দেখানো হয়েছে যে কত ভাবে মানে ডিসবিলিভাররা এই আল্লাহকে মানে যারা শিরক করে, তারা আল্লাহকে কিভাবে মানে উপলব্ধি করে, সেই উপলব্ধি মিস্টেক গুলো দেখানো হচ্ছে। যে এক হচ্ছে তারা ওই রেভলিউশন যে আল্লাহর কাছ থেকে আসছে এটা বিশ্বাস করে না, অথবা আল্লাহ হাতের সমস্ত পাওয়ার, ক্রিয়েশনের পাওয়ার আল্লাহ হাতে আছে, এন্টার আর্থ ইজ উইদিন হিজ গ্রিপ ইন দ্য ডে অফ রিজারেকশন, তার হাতের মুঠোয় ডে অফ রিজারেকশন বসে আছে, এন্ড দ্য হেভেন্স উইল বি ফোল্ডেড ইন হিজ রাইট হ্যান্ড, আকাশগুলো সব তার ডান হাতে ভাঁজ পড়ে যাবে একদিন। সেটা যে ঘটে যাচ্ছে, যে যে জিনিসগুলো, এগুলো অবাস্তব, কাল্পনিক মনে হবে, এবং তারা
আল্লাহর শক্তিকে, আল্লাহর ক্ষমতাকে তারা ছোট মনে করে। ছোট মনে করার জন্য তারা যাদের শক্তি নেই সেই অশক্তির পিছনে তারা মানে ধাবিত হয়। আর যার শক্তি আছে, যিনি সবচেয়ে শক্তিবান, যিনি ক্ষমতাবান, তার থেকে সরে গিয়ে ভুল দিকে তারা চলে আসে এই কারণে। এবং এখানে এই জন্য বলা হচ্ছে যে শিরক ইজ নট মেয়ারলি এ রিচুয়াল মিস্টেক, ইট ইজ এ কগনিটিভ ফেলিয়ার। যে বলা হচ্ছে যে এই যে শিরক করে, যে মানুষজন এই আল্লাহর এত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা যে আদার অন্য এন্টিটির পূজা করতেছে, উপাসনা করতেছে, এটা শুধু তাদের রিচুয়ালিস্টিক মিস্টেক না, তারা ভুল করে, একটা ভুল শিক্ষা, ভুল একটা প্রচলন না, তাদের কগনিটিভ ফেলিয়ার, তাদের বুদ্ধিও কম। এটা কি করে এই বুদ্ধিটা সে করতে পারলো না, যে এই জিনিস বুঝতে পারলো না যে মানে কার শক্তি বেশি, কাকে ওয়ার্শিপ করা উচিত, কে আমাদের গাইডেন্স দিচ্ছেন, কে আমাদের সবকিছু ক্রিয়েটর, এইগুলো তো বুঝতে কঠিন হওয়ার কথা না। কসমিক গ্রেটনেস এন্ড ডমিনিয়ন, এগুলো কার হাতে আছে, এটা যদি বুঝতে পারতো তাহলে তো এই কাজগুলো করতে পারার কথা ছিল না। তো বলা হচ্ছে যে শিরক ইজ নট মেয়ারলি আ রিচুয়াল মিস্টেক, ইট ইজ এ কগনিটিভ ফেলিয়ার, এ করাপশন ইন হাউ ওয়ান আন্ডারস্ট্যান্ডস রিয়েলিটি। তার মানে রিয়েলিটি বোঝার ক্ষেত্রে তার করাপশন হয়ে গেছে, তার মাথাটা মানে নষ্ট হয়ে গেছে, তারা বুঝতে পারতেছে না। সুতরাং শিরকটা একটা মানে এটা নট একটা মানে রিচুয়ালিস্টিক ফেথের বিষয়, তাদের বুদ্ধিও কম। তা আল্লাহর অ্যাবসলিউট কুদরা বুঝতে পারতেছে না, আল্লাহর এক্সক্লুসিভ রুবুবিয়্যাহ, লর্ডশিপ বুঝতে পারতেছে না, অথবা আল্লাহ সেলফ সাবসিস্টেন্স, অথবা আল্লাহ আল কাইয়ুমিয়া, আল্লাহ আল কাইয়ুম, আল কাইয়ুমিয়া, রুবুবিয়া, কুদরা, এইগুলো তারা বুঝতে পারে নাই। বুঝতে না পারার কারণেই তারা ভুল জিনিস উপাসনা করতেছে। এই জন্য আল্লাহ ক্লিয়ারলি বলতেছেন আল্লাহ আকাউইয়ুন, আল্লাহ আল্লাহ আজিজ, আল্লাহ পজেসর রিয়েল পাওয়ার, আল্লাহ হচ্ছে আজিজ, শক্তিশালী, আনকনকরেবল, ক্যানট বি ওভার পাওয়ার, কেউ তাকে ইয়ে করতে পারবে না, মানে তার উপর ওভাররাইড করতে পারবে না। তারপর ইন্টারেস্টিং কথা, আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান মিনান নাস। আল্লাহ বলতেছেন আল্লাহ ইয়াস্তাফি করেন, ইস্তফা করেন, আল্লাহ চুজ করেন, বাংলা লেখছে আল্লাহ মালাইকাতের মধ্যে মনোনীত করেন বাণীবাহক, চুজেস, মানে আল্লাহ তাআলা মালাইকা এবং মানুষ থেকে রসুল সিলেকশন করেন। আল্লাহ বলতেছেন আল্লাহ ইস্তফা ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাম মিনান ওয়া মিনান নাস। আল্লাহ মালাইকা থেকে রসুল নিয়োগ করেন এবং মানুষ থেকেও করেন। ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ তাআলা সব শোনেন এবং সব দেখেন। এই কথা কেন আসতেছে? আল্লাহ বলতেছেন যে আল্লাহ নিজে চুজ করেন কে রসুল হবেন, মালাইকা থেকে অথবা মানুষ থেকে। এখন যে সমস্যা দেখা যায়, যারা আল্লাহকে বিশ্বাস করে না, অন্য জিনিসের পূজা করে, উপাসনা করে, তারা ভাববে যে এরকম ব্যাপারটা আসবে যে এটা আল্লাহ কি সিলেক্ট করলো। যেমন আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন নবী সিলেক্ট হয়, তখন কুরাইশদের ভিতরে অনেকে বলল একে কেন করা হলো, এ তো আমাদের তাইফে একজন একটা হাদিস ছিল, একটা দেখা গেছে ওরা বলতেছিল এক জায়গায়, কোরআন আয়াতে ছিল, যে এই সূরা যুখরুফের 31-এ, why was the Quran not sent down upon a great man from one of the two cities? মক্কা তাইফের দুই 10 সিটি থেকে একজনকে নেওয়া হলো না কেন? ওখানে তো বড় বড় সম্ভ্রান্ত লোকজন ছিল। সূরা যুখরুফের 31-এ তারা বলতেছে যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো, কেন লোকটার প্রতি হলো, এই এই লোকটা দেওয়ার কি দরকার ছিল? আরো তো বড় জ্ঞানীগুণী লোক ছিল, বড় জ্ঞানীগুণী লোক সমাজে ছিল, তাইফে গ্রেট কিছু লোক ছিল, মক্কাও বিরাট বিরাট লোক ছিল, তার চেয়ে জ্ঞানী লোক ছিল, লেখাপড়া ভালো, উচ্চশিক্ষিত, কবিতা জানে, লেখাপড়া সবকিছু জানে, একে কেন দেওয়া হলো না? আল্লাহ বলতেছেন আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি ওয়ার রাসূল মিনান নাস। যেটা ইয়াস্তাফা মানে এই সিলেকশনটা, এটা খুব ইন্টারেস্টিং শব্দ। আমি দেখি ইস্তাফার মানেটা লিখছি কিনা, এখানে লিখি নাই, কিন্তু পরে আসবে জিনিসটা, আলোচনা করব। সেটা হচ্ছে যে উনি উনি যেটা সিলেক্ট করেন, মানে ইস্তফা যে সিলেক্টটা করেন আপনি সব ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়াটা আমরা বুঝতে পারবো না, মানে এটা যুক্তিতে খেলবে না। মানে সত্যি কথা ওরা ঠিক, মানে এই যুক্তি ঠিকই আছে যে হ্যাঁ তাইফে এবং মক্কায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বেশি জ্ঞানী লোক ছিল, কিন্তু যেটা আগে বলা হচ্ছে যে ওয়ামা কাদারু, দে কুড নট রেকগনাইজ, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহর শক্তি জানে না, আল্লাহ বুঝতে পারে না, এবং বুঝতে পারে না বলেই আল্লাহ যখন কোনো সিলেক্ট করেন সেটা তার মানে জ্ঞানের মানে একটা রিটার্ন, তার অতি অসীম জ্ঞানের থেকে উনি বুঝতে পারলেন
যে এই ব্যক্তিটাই হবে শ্রেষ্ঠ মেসেঞ্জার, এই যে উনি সিলেক্ট করতেছেন। আমার কাছে এটা এটা এবার কোনো অ্যান্সার নাই, এবার অ্যান্সার দেওয়া ব্যাখ্যা করার তো কোনো দরকারও পড়বে না। আই ডোন্ট নিড টু ব্যাখ্যা। যে এখন কেউ যদি কোনো কিছু চায় যে আমি কথা কথা আমি একটা জিনিস পছন্দ করলাম, যে মানে অনেক আইটেম আছে, কোনটা খাবা? আমি এটা খাবো। এটা কেন খাবা? এর চেয়ে ভালো ছিল না, না আমি এটাই খাবো। কি কারণ? কারণ নাই, ওইটাই খাবো। কি করা যাবে? আমি ওইটাই খাবো। এখন এটা কারণ ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের নাই। আমি যতই বুঝাই না কেন, দেখো এর চেয়ে ভালোটা আরো আরো 10টা ভালো জিনিস ছিল, না আমি ওইটাই খাবো। দেন হোয়াট ডু আই ডু? বিকজ তাকে দেওয়া হচ্ছে তার শো, সে যেটা খেতে চাচ্ছে সেটাই সে দিতে হবে। এর কোনো ব্যাখ্যা হয় না কেন ওটা চাচ্ছে। ইস্তফা এখানে হচ্ছে যে মানে সফিয়া, মানে একটা শব্দ আলোচনা করবো, আমি এটা লিখে রাখছি যে এখানে একটা মানে ইন্টারেস্টিং একটা শব্দ, এটা আমি একটু আলোচনা করবো, ডিটেল একটু পরে করবো, যেখানে একটু দেখাই রাখি। এই যে শব্দটা রুট ওয়ার্ড যেটা আছে, আমি পরে ঢুকাইছি যে সাফওয়া অথবা মানে দ্য পিউরেস্ট, সাফওয়া পিউরেস্ট, এলিট, আর সাফি ক্লোজ, চোজেন ফ্রেন্ড। তো মানে এর ভিতরে মানে মানে ওইটাই চুজ করা হচ্ছে, আল্লাহ তাআলা এটাই চুজ করতেছেন যেটা পিওর, যেটা ক্লিন, এবং যেটা মানে যোগ্যতম, মানে একটা একটা যাকে মানে রসুল কারা হবে, যারা আল্লাহর রেভলিউশনটা বহন করবে। তো এই লোক বহন করার জন্য কি সবাই যোগ্য? কে যোগ্য? কে যোগ্যতর বেশি? কে বেশি পরিষ্কার? কে বেশি ক্লিন? চিন্তা করলে এটা আল্লাহ ভালো বুঝতে পারবে। আমার তো ক্ষমতা নাই যে কে মানে অন্তরের দিক দিয়ে, মেন্টালি এবং ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি, স্পিরিচুয়ালি কে সবচেয়ে ভালো হবে, সেটা আল্লাহ জানেন। আমরা যদি মনে করি এখানে এই লোকটা ভালো করবে, তো না হতে পারে। আল্লাহ যখন কোনো সিলেক্ট করেন সেটাই ফাইনাল, এবং এই সিলেকশনে আমার হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই। হাত দেওয়ার ক্ষমতা নাই, কারণ আমরা মানে ডিমান্ড করতে পারবো না ওয়াই আল্লাহ ইউ চোজ দিস ওয়ান, বলা যায়, কারণ এটা ডিভাইন সিলেকশন আউট অফ হিজ ফুল মানে ফুল ভিউ অফ দ্য অতীত ভবিষ্যৎ দেখে উনি যেটা সিলেক্ট করতেছেন সেটাই, এটার উপর কথা বলার কোনো সুযোগ নাই। ডান, মানে উনি রসুলদের যারা সিলেক্ট করবেন ওইটাই ফাইনাল। এবং আল্লাহ বলতেছেন যে আল্লাহ কিন্তু সবকিছু শোনেন এবং দেখেন, দেখবেন যে আসলে কারা আল্লাহ যে এত বড়, তার তার সিদ্ধান্তটার উপর আস্থা আনতে হবে। ওনাকে যদি মানে বলি যে উনি সব বড়, সবকিছু জানেন, কিন্তু ওনার সিলেকশনটা ভালো হয় না, এটা তো ভালো হলো না। তুমি যিনি এত বড়, এত বড় বড় মাপের, তাকে তার সিলেকশনটা ভালো হয় নাই, তার এখানে বুদ্ধি নাউজুবিল্লাহ কম, বলতে পারতেছি না। সিমিলারলি যে একই কমপ্লেন করছিল যে জুস অফ মদিনা, তারা বললো যে আমরা কত মানে জ্ঞানী গুণী লোকজন, আমাদের তাওরা আসছে, আমাদের কাছে কোরআন আসলে ভালো হতো, আমাদের কাউকে নবী করলে ভালো হতো, কেন আবার সেই কোরআশ থেকে একটা মূর্তি পূজারী একটা ক্ল্যান থেকে একটা নবী বেরোলো? এটা তো আমার কাছে ঠিক হচ্ছে না। না, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ 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 ইয়াস্তাফি মিনাল মালাক রুসুলান মিনান নাস। আল্লাহ চুজ করেন, সব রাইট আছে তার সিলেকশন করার। আমরা বুঝতে পারি আর না পারি, ইট ডাজ নট ম্যাটার টু আস, আল্লাহর কাছে ম্যাটার করবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ যেহেতু সবকিছু জানেন, সামনে পিছনে যা কিছু আছে সবকিছু জানেন, এবং সবকিছু তার কাছে ফিরে যাবে। সুতরাং এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে টোটাল নলেজ যদি আল্লাহর হাতে থাকে, আল্লাহর চয়েসটাও পারফেক্ট হবে, আমাদের চয়েসের সাথে মিলবে না। আমার বুঝতে না পারলেও কিছু যায় আসে না। তারপর বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ও যারা বিশ্বাসী, এখন বিশ্বাসী থেকে আল্লাহ তাআলা বলতেছেন, ও বিশ্বাসী, তোমরা রুকু করো, সেজদা করো, এবং আল্লাহকে ওয়ার্শিপ করো, তোমরা আল্লাহকে ওয়ার্শিপ করো। তো এখন দেখাচ্ছে যে মানে ওয়াসজুদু ওয়াবুদু, এটা কিন্তু একটা সেপারেট শব্দ, মানে এই ইবাদতের ভিতরে রুকু সেজদা নাই। স্ট্রেঞ্জ কথা একটা, আল্লাহ বলতেছেন রুকু করো, সেজদা করো। আমরা ভাববো ও এটাই মানে সেজদা, সালা, সালা মানে ইবাদত, আমার উই আর ডান। তা কিন্তু আসলে হয় নাই। এই যে অনেক সময় দেখা যাচ্ছে কোরআন না পড়লে বোঝা যায় না, যে আমরা হয়তো মনে করলাম আমি রুকু করলাম, সেজদা করলাম, আমার মানে আমি হয়তো আমার সব কমপ্লিট মানে রিকোয়ারমেন্ট ফুলফিল করে গেছে, আসলে কিন্তু হয় নাই। এখানে বলা হচ্ছে যে যদি বিশ্বাসী হও, তাদেরকে আল্লাহ বলছে রুকু করো, সেজদা করো, এন্ড ওয়াবুদু, এন্ড আল্লাহর ইবাদত করো, ওয়ার্শিপ করো। তার মানে এটা রুকু না সেজদা, এর বাইরে কাজ করবো, এর বাইরে কিছু জিনিসপত্র আছে, সেটা সেটা কি, এটা খেয়াল করতে হবে কি হতে পারে। আর রুকু আর সেজদা আলাদা করে দেওয়া হলো বা কেন? এই কারণে যে রুকু সেজদা হচ্ছে হলো মানে এক ধরনের হিউমিলিটি অফ পশ্চার, মানে রুকু সেজদার মাধ্যমে আমরা আল্লাহর কাছে
আমি যে ছোট, আমি আস্তে আস্তে আমার মাথা নোয়াচ্ছি এবং আল্লাহকে সেজদা দিচ্ছি, মাটিতে মাটিতে আমার কপাল ঠেকতেছে, এতে আমি আমার যে আল্লাহর কাছে অবনত হওয়ার একটা, এর চেয়ে ভালো আর প্রক্রিয়া হয় না যে আমি মাথাকে একদম মানে অর্ধেক নিমিত করলাম, পুরো নিমিত করলাম, করে বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ তুমি তোমারই উপাসনা আমরা করতেছি, অন্য কারো না। এবং আমরা যতই বুদ্ধিমান হই না কেন, যতই শক্তিশালী হই না কেন পৃথিবীতে, আমরা আসলে তোমার বান্দা এবং তোমার ইউ আর আওয়ার লর্ড, ইউ আর আওয়ার রব, এটা প্রমাণিত হয়। এই জন্য আর কাউ আসজু, তারপর ওয়াবুদু, অন্য অন্য কাজগুলো আসবে, যে ইনার ওরিয়েন্টেশন তাওহীদ, তাওহীদ এবং আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর অন্যান্য যে গুণাবলী সেটার সাথে, সেটা যাতে না হয় কোনো তাওহীদ সাথে কারোর সাথে ম্যাচিং না হয়, যে আমার শিরকের দিকে কোনো চলে না যায়, সেই দিকে খেয়াল করা হচ্ছে, ওয়াবুদুর মধ্যে চলে আসবে, যে শিরক যাতে না হয়। তারপর বলা হচ্ছে ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং কিছু ভালো কাম করো, যদি তুমি সাকসেসফুল হতে হয় তাহলে একটু ভালো কাজ করো, তোমার কাজ অ্যাড হয়ে গেছে। ওয়ামিলু সলিহাত, মানে মানে ভালো নামাজ পড়তে হচ্ছে এবং আমিলু সলিহাত করতে হচ্ছে। আল্লাহর প্রতি আমার মানে আমার যে যে হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ, দুইটা মেনটেন করতে হচ্ছে। আল্লাহর যে হক সেটা মেনটেন করতে হচ্ছে বাই রুকু সেজদা এন্ড ইবাদত, আর মানুষের প্রতি আমার যে হক আছে সেটা মেনটেন করতে হচ্ছে এই আয়াতের মাধ্যমে, ওয়াফআলুল খায়রা, করো ভালো জিনিস, উল্লেখ করা হয় কোনটা ভালো করে, কি ভালো কাজ বলা হয় না। এটা আমরা কোরআন শরীফ পড়তে গিয়ে দেখছি যে মানে মানুষের সাথে আমাদের ভালো ব্যবহার করার যেটা জরুরি, আমরা দেখছি মানুষের আত্মীয় স্বজন থেকে বাবা মা থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে, নেইবার থেকে শুরু করে, কত মানে লোকের সাথে আমাদের সুব্যবহার করতে হবে সেটা আমরা দেখছি। তো এখন এটা তারপর যেটা বলা হচ্ছে যে তাহলে এখন দেখি একটু একটু শেষ একটু সামারি করি কি দেখলাম, একটু দেখি, একটু বোঝার চেষ্টা করি কি হলো সোফার। সোফার যেটা হলো, আল্লাহ তাআলা যেটা বললেন শুরুতে, যে যে যারা অবিশ্বাসী তারা কিন্তু যাদের উপাসনা করে তারা কিন্তু মানে তাদের কিন্তু একটা একটা মাছি তৈরি করার ক্ষমতা নাই, আর মাছি যদি কিছু চুরি করে নিয়ে যায় সেটা করার ক্ষমতা নাই, এবং এরা প্রত্যেকে দুর্বল, যারা যাকে উপাসনা করে সেও দুর্বল, আর যার উপাসনা সেও দুর্বল। কিন্তু আল্লাহ কিন্তু কথা ঘুরাচ্ছেন এরপরে, সুন্দর করে বুঝাচ্ছেন আমাদেরকে যে আল্লাহ কিন্তু সবচেয়ে শক্তিশালী, তাকে অ্যাপ্রিসিয়েট করতে শেখো। অ্যাপ্রিসিয়েট করতে না পারলে তুমি কিন্তু এই দলে পড়ে যাবে। আল্লাহর সমস্ত গুণাবলী, সমস্ত শক্তিশালী, আল্লাহ সবচেয়ে পাওয়ারফুল সব দিক দিয়ে, এটা যদি আমরা বুঝতে পারি অন্তর থেকে, তাহলে কিন্তু আমি এই ট্যাপে পড়বো না। তাহলে কিন্তু আমার ভিতরে মনে হবে যে আল্লাহ শক্তিশালী এই বিষয়ে, আরেক বিষয়ে খুব দুর্বল, তাহলে হচ্ছে না। তাহলে আমি অন্য কারো এবার উপাসনা করতে থাকবো, করতে থাকলে এই আয়াতের ভিতরে আমরা পড়ে যাব। আল্লাহ বলছেন ন, সব দিক দিয়ে এরা মিস্টেকটা করছে এই লোকগুলো, বিকজ তারা আল্লাহকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, কেউ যদি করতে পারে, হ্যাঁ ঠিক আছে আমি এটা এখন করতে পারলাম, সে ক্ষমতা আমার চলে আসছে, এবং আমি যদি আল্লাহর সিলেকশনকে সম্মান করতে শিখি, আল্লাহ যাকে সিলেক্ট করছেন, যে নবীকে সিলেক্ট করছেন, যাদের সিলেক্ট করছেন অ্যাজ এ হিউম্যান বিং, নবী যারা হয়েছে, যে মালাইকা যারা আল্লাহ সিলেক্ট করছেন, রসুল, এদেরকে আমি স্বীকৃতি দিছি, এদের স্বীকৃতি দিলাম, আল্লাহ স্বীকার করলাম আল্লাহর সমস্ত জ্ঞান আল্লাহর হাতে, এবং আমি রুকু করলাম, সেজদা করলাম, ওয়াবুদু করলাম, আফল খায়র করলাম। তাহলে কি হবে, যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি, তাহলে আমাকে আমার মোড় ঘুরে যাচ্ছে, তখন হবে কি যে আল্লাহ তাহলে কি, আমার এখানে তলেবটা কি হয়ে গেল, যখন এই সবগুলো করলাম, তাহলে তলেব হচ্ছে, মাতলুব হচ্ছে আল্লাহ, উনিকে কাউইয়ুন আজিজ, তিনি খুবই শক্তিশালী, তিনি খুবই শক্তিশালী। এবং যদি উনি খুব শক্তিশালী হয়, তাকে যে তার তার তাকে যে স্মরণ করে, তার পিছিয়ে যে তাকে তার পিছনে তলেব করে ঘুরে বেড়াচ্ছে, যে তাকে অনুসরণ করতেছে, যে তাকে মানে সিক করতেছে, তারাও শক্তিশালী হবে। মানে শক্তিশালীর অনুসারক শক্তিশালী, শক্তিশালীর যারা তারা শক্তিশালী, আর দুর্বলের উপাসনাকারী দুর্বল, এবং শক্তিশালীর উপাসনাকারী শক্তিশালী। এখন হোয়াট ডাজ ইট মিন, মানে একটা ইন্টারেস্টিং জিনিস, যে এটা বুঝতে হবে যে যদি আমি আল্লাহকে শক্তিশালী মানি, আল্লাহর আব্দ মানি, আমি আল্লাহর দাসত্ব করি, তাহলে বলা হচ্ছে যে আল্লাহ সবচেয়ে শক্তিশালী, আমি কিভাবে শক্তিশালী হলাম, আমার শক্তিশালী কারণটা কি, আমি আল্লাহর দাসত্ব করতেছি, শক্তি কিভাবে আসলো? এইভাবে আসতেছে, যারা আল্লাহর দাসত্ব করে তারা কিন্তু
আর কোনো কিছু দাসত্ব করতেছে না। সুতরাং আর সব দিক দিয়ে সে ফ্রি। আমি যেহেতু আল্লাহ দাসত্ব করি, আমার কাছে আর কোনো ভয় আমাকে দমিত করতে পারতেছে না। ওটা করবে কিনা, এটা হবে কিনা, এটা হবে কিনা, না এর পূজা করি, ওর যে দনমনের ভাবটা সেটা থাকতেছে না। বিকজ আমি রিলাই তাওয়াক্কাল তো আল্লাহ করার জন্য, এবং আমি বিশ্বাস করি যদি আমি এই কাজগুলো করি আল্লাহ উইল হেল্প মি, আল্লাহ ইজ লাকাউন আজিজুন, এটা বিশ্বাস করি। আল্লাহ রসুল ইস্তফা করে উনি নিয়ে আসছেন, সুতরাং ওনাদের প্রতি ট্রাস্ট 100% আমার ট্রাস্ট আছে। এবং উনি সবকিছু দেখেন, আল্লাহর রুকু করি, সেজদা করি, আল্লাহর ইবাদত করতেছি, তাহলে যেটা হবে কি, সে আমার অন্য কোনো বিপদ, অন্য কোনো এন্টিটি আমাকে ইয়ে করতে পারবে না, দমাতে পারবে না। বিকজ আমি আল্লাহকে করি, আর বাকিগুলো আমাকে মানে আমি আর কারো দাস না, একমাত্র আল্লাহর দাস। আর কারো দাসত্ব না করলে আমার কাছে সবাই সবাই ইজি হয়ে যাবে, মানে আই এম ফ্রি ফ্রম দোজ এন্টিটিস থেকে আমি ফ্রি। আমি তার দাসত্ব করি না, আমি এখন তো আল্লাহর করি, ওখানে আমি আটকায় আছি, এটা বাকি সব থেকে আমি মুক্ত। কিন্তু যারা আল্লাহকে দাসত্ব করতেছে না, অন্য জিনিস দাসত্ব করে, সে কিন্তু তাদের দ্বারা আটকে গেছে। ধরো আমি টাকার দাসত্ব করি, তাহলে টাকা আমাকে নাক ধরে ঘুরাবে, টাকা যদি না আসে আমার মাথা ঘুরতে থাকবে। এটা যদি আমি এটা দাসত্ব করি, ও যদি একটু ঝামেলা পাকায় আমার মাথা ঘুরতে থাকবে। সুতরাং সে আসলে কিন্তু মনে করতেছে আল্লাহ দাসত্ব করে না, ফ্রি হয়ে গেছে। ইন এ সেন্স সে কিন্তু মানে আটকে গেছে, বিকজ হি হ্যাজ সো মেনি, মানে তার ক্লায়েন্ট থাকবে, তার সো মেনি, তার গড থাকবে। এই এতগুলো গডের মানে তার পূজা অর্চনা করতে করতে সে জান বাইরে যাবে। বিকজ সে টাকার পূজা করতেছে, ওই লোকের পূজা করতেছে, ওই প্রতিষ্ঠানের পূজা করতেছে, ওই শক্তির পূজা করতেছে, ওই ফেরাউনের পূজা করতেছে। এখন এই ফেরাউন ঝামেলা পাকালে মাথা ঘোরাচ্ছে, পিটাইতেছে, টাকা পিটাইতেছে, জব পিটাইতেছে, অথরিটি পিটাইতেছে, এই পিটাইতেছে, ওই পিটাইতেছে, এবং চারদিকে সে রাখতে গিয়ে সে ভাবতেছে যে আমি আল্লাহর ইবাদত না করতে পারি, আল্লাহর দাস নয়, আমি কোন ফ্রি হয়ে গেছি। আসলে কিন্তু সেই সবচেয়ে বেশি আটকে আছে, বন্দি, সেই বন্দি বেশি। অথচ আর যে আল্লাহ দাসত্ব করতেছে সেই মুক্ত। আর যে সবার দাসত্ব করতেছে আল্লাহ বাদে, সেই কিন্তু সবচেয়ে বেশি মানে আটকে গেছে। সে 10টা গডের, 10টা তার অভিভাবক, 10টা আউলিয়ার মানে তাল দিতে গিয়ে তার যান বেড়ে যেতেছে। সুতরাং দে বিকাম উইক। সে উইক এবং ওরাও উইক, কেন তার সবকিছু করতে পারবে না। কিন্তু আল্লাহকে যদি আমরা করতাম, আল্লাহকে যদি দাসত্ব মানতাম, আল্লাহর সিলেকশন গুলোকে মেনে নিতাম, তাহলে কিন্তু লাইফ উড হ্যাভ বিন ইজি। এখানে এটা তাই দেখানো হচ্ছে। এবং যদি ভালো কাজ করা হয়, আল্লাহ বলতেছে ইয়ালাযিনা আমানু আমানুল কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। যদি সাকসেসফুল হতে হয় তাহলে এই কাজগুলো করতে হবে। লাস্ট আয়াতে আসি। লাস্ট আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আবার জিহাদের কথাবার্তা আসতেছে। আল্লাহ বলতেছেন জুহুদ করো। এই লাইনটা আসি, এখানে কি দেখছি দাঁড়ান, এখানে দেখলে আসবে। জুহুদ করো, জাহেদ মানে জিহাদ করো, এই আয়াতটা পাইছি। এবং জিহাদ করো আল্লাহর পথে, যিনি জিহাদ, যেভাবে জিহাদ করা উচিত, বাংলা লেখা আছে, কিন্তু এটা আল্লাহর পথে শব্দটা এখানে ছিল না। এখানে ফিস ওয়াজাহিদু ফিল্লাহি, কিন্তু এটা লেখা ছিল ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি। তাহলে হতো অনুবাদ আসতো আল্লাহর পথে। পথে শব্দটা নাই কিন্তু এখানে, বাংলাতে আসতে পথে আছে কিন্তু আরবিতে পথে নাই। পথে হলো ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদি, কিন্তু সাবিল কথাটা নাই। স্ট্রেট বলতেছে জিহাদ করো আল্লাহর জন্য, আল্লাহর পথের জন্য, আল্লাহর জন্য। মানে বলা হচ্ছে যে মানে আমাদের সবকিছু স্ট্রাগলটা থাকবে আল্লাহকে উদ্দেশ্য করে। যে মানে এটা আরো আরো শক্ত, কথাটা আরো অনেক স্ট্রঙ্গার দেন ফি সাবিলিল্লাহ। সাবিল একটা রাস্তায় যাওয়ার চেষ্টা করতেছে, আর হচ্ছে এভরিথিং, যত রাস্তা আছে, যত চেষ্টা আছে, যত আমাদের স্ট্রাগল আছে, সবগুলো হবে আল্লাহর উদ্দেশ্যে হবে। ফিল্লাহি, সবকিছু। উই আর বট বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ দাসত্ব করি, সবকিছু আল্লাহর চেতনায়, সবকিছুতে আমরা আল্লাহ। এবং যদি এটা করতে পারা যায়, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যদি আমি আমার সমস্ত চেতনা, আমার সমস্ত মানে এখানে লেখা সিকিং দ্য প্লেজার অফ, সবকিছু যদি আল্লাহর ইয়েতে চাই, আল্লাহ সন্তুষ্টির জন্য খুঁজি, বা সবকিছু আমার সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য হতে পারে, তাহলে আল্লাহ একটা গুড নিউজ বলতেছেন হুয়াজতাবাকুম ওয়ামা জাআলাকুম ফিদ্দীনি মিন হারাজ। হুয়াজতাবাকুম, তোমাদের হি উইল চুজ ইউ। ইজতিবা, হি উইল চুজ ইউ। আবার মানে এখন ইস্তফা দিয়ে নবীদের সিলেক্ট করা হলো, ইজতেবা দিয়ে আমাদের সিলেক্ট করা হচ্ছে। আল্লাহ বলতেছেন এই লোকগুলো ভালো, কত লোক পৃথিবীতে আছে, এই লোকগুলো ভালো, এই ছেলেগুলো ভালো, এই মানুষগুলো ভালো। কেন কেন ভালো? বিকজ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তারা সবকিছু স্ট্রাগল করতেছে
আল্লাহর জন্য, এবং এরা আল্লাহ বলতেছেন এরাই ভালো। রেজাল্ট তো বের হয় নাই, কিন্তু আল্লাহ নোজ একই জিনিস। আল্লাহ ইজতেবা করতেছেন ফ্রম ইজ ওয়াইড মানে উইজডম দিয়ে বলতেছেন যারা মানে ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম আফআলুল খাইরা করতে পারতেছে, যারা আল্লাহকে মামা কাদার ওই ওই আল্লাহকে অ্যাপ্রিশিয়েট করতে পারতেছে, তারা আল্লাহ বলতেছেন মানে আল্লাহ এখন বলে দিলেন যে এই লোকগুলোকে আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ উইল চুজ করতেছেন, মানে এটা এক ধরনের সিলেকশন প্রসেস চলে আসতেছে। কি সেটা সুন্দর একটা কথা যে আল্লাহর দ্বারা সিলেক্টেড হচ্ছে আমরা কিছু গুণাবলী থাকার জন্য, আল্লাহ দ্বারা আমরা সিলেক্টেড হচ্ছে। এটা একটা খুবই সাংঘাতিক ভালো কথা একটা, আহ যে এই 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 যে জাহিদু ফিসাবিল্লাহ, আল্লাহর পথে থাকার জন্য আল্লাহ আল্লাহ আমাদের সিলেক্ট করতেছেন। এবং এখানে এই জিহাদ শব্দের মানে কিন্তু এই না যে এই জিহাদ মানে হচ্ছে হলো মানে জিহাদ করা যে মানে 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 যুদ্ধ বিগ্রহ বা মানে মানে আর্ম স্ট্রাগল, সেটা তা না। দুটো শব্দ আছে আরবিতে, একটা হচ্ছে জাহাদু, কাতালু, কিতাল, জিহাদ। কিতাল মানে হচ্ছে হলো ফিজিক্যাল কমব্যাট। তো এখানে কিন্তু আসলে আল্লাহ তাআলা মানে যদি বলো জাহিদু ফি সাবিলিল্লাহ মানে কিন্তু যুদ্ধ করো আল্লাহ রাস্তায়, ঠিক রাখ না। কিতাল বলতেছে, ওটা আরবি হচ্ছে কিতাল। জাহাদ মানে মানে হচ্ছে হলো মোর মানে মোর প্রচেষ্টা, আর কিতাল মানে হচ্ছে হলো ফিজিক্যাল কমব্যাট। তো এই জন্য একটা কথা বলা হয় যে প্রত্যেকটা কিতাল হচ্ছে এক ধরনের জিহাদ, কিন্তু প্রতিটা জিহাদ কিতাল না। সুতরাং যে জিহাদ কথা লেখা আছে সেই জিহাদ গুলো কিন্তু মানে এখানে হচ্ছে আল্লাহ রাস্তায় কিতাল করো কেউ যদি বলার চেষ্টা করে ধর্ম বদলাচ্ছ, আল্লাহ রাস্তায় কিতাল বলে নাই, জিহাদ কথা বলা হচ্ছে, জোহদ কথা বলা হচ্ছে। এবং যে শব্দটা জাহাদা ফর্মে যেটা আছে, যেটা যে জানে, যে ফর্মটা, এই ফর্মটা কিছু মুশারাকা ফর্মটা আছে যেখানে সে আর একটা অপোনেন্ট থাকবে, কার সাথে সে মানে স্ট্রাগল করতেছে, কার সাথে ওই সাথে মানে কার সাথে করতেছে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু সেটা কারা হবে সেটা এখানে দেখা যাচ্ছে। এরা হচ্ছে হলো আমাদের এই কার সাথে করতেছে সেটা হচ্ছে যে তার এই যেখানে আমি দেখার চেষ্টা করছি তার নাফসের সাথে যে জিহাদ করবে, তার 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 মানে ইগোর সাথে জিহাদ করবে। যে আমি আমার নাফস চাচ্ছে না ফজরের নামাজ পড়তে, আমি পড়বো। আর নাফস চাচ্ছে না ভালো কাজ করতে, আমি করব। আমার নাফস চাচ্ছে না আমাকে এই ডোনেট করতে, আমি দিব। আমার নাফস চাচ্ছে না এই ভালো কাজ করতে, আমি করব। নাফস চাচ্ছে না এই সম্পর্ক রাখতে, আত্মীয় সাথে সম্পর্ক রাখতে, আমি রাখবো। এটা হচ্ছে জোহদ। জাহাদা মানে ফাইটিং এগেনস্ট মাই আর ইনার সেলফ, যে আমার ভিতরে যে মানে মানে খারাপ যে কথাগুলো বলার চেষ্টা করছে, খারাপ যে ধারণা দেওয়ার চেষ্টা করছে, মানে নাফসুল লাওয়ামা, বা অথবা ওই যে এই ইয়েটা ওই যে লাইনটা মনে ভুলে গেলাম, আম্মারাতুল সু, আম্মার আসু, যে মানে যে খারাপ দিকে ড্রাইভ করতেছে, আমার মনটা অলওয়েজ খারাপের দিকে ঢেলে মানে ঢুকে পড়তেছে, প্রোন টু ব্যাড থিংস। সেই প্রোন টু ব্যাড থিংস এর এগেনস্টে আমি যখন নিজেকে স্ট্রাগল করে মানে ওটা বেরোয় আসবো, দ্যাটস জাহাদা। আল্লাহ বলতেছেন যদি আল্লাহর সাথে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি যদি জুহুদ করতে পারি, ওয়াজতাবাকুম। এখন এটা কি সম্ভব? মানে আমরা কি আসলে মানে অ্যাপ্রোপ্রিয়েট জিহাদ করতে পারবো? আমরা কি সবাই কি আমার প্রচেষ্টার 100 ভাগ করতে পারবো? পারছি? পারা যাচ্ছে না। কিন্তু আমরা যতই বলি না কেন, আমার প্রচেষ্টার 100 ভাগ কখনো করতে পারি না। তাহলে কি আমি কি ওয়াজতাবা হু আজতাবাকুম, তাহলে কি সিলেকশন কি বন্ধ হয়ে গেল আমার? কারণ এখানে বলা হচ্ছে সিলেকশন তাদেরই করা হবে যারা ওয়াজাহিদ ফিল্লাহি হাক্কা জিহাদে, পরিপূর্ণভাবে আল্লাহ যারা স্ট্রাগল করছে তারা। এখন এখন দেখা যাচ্ছে যে আমরা হিউম্যান বিং কখনোই কিন্তু দেখা যাচ্ছে ইন জেনারেল আমরা মানুষ কিন্তু এই 100% দিতে পারি না। সবসময় কিছু পার্সেন্ট রেখে দেই, হাফ রেখে দেই, হাফ চেষ্টা করি, হাফ হার্টেডলি করি। সবসময় এরকম আসে না যে আমি মনে হয় 100% দিতে পারবো। 100% প্রচেষ্টা আসে না, শয়তান বাধা দেয়। 80% করলাম, 50% করলাম, একদিন করলাম না, একদিন করলাম, একদিন ভালো লাগে, একদিন পারলাম না, এই নানা রকম আসবে, মানে 100% করা যাচ্ছে না। তাহলে কি হুয়াজ তাবাকুম, তাহলে কি আল্লাহ দ্বারা সিলেকশন হওয়ার সুযোগ কি হারাই ফেললাম? কিন্তু আল্লাহ বলতেছেন লাস্টে এই যে পরে আয়াতটা, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলতেছেন ডোন্ট ওয়ারি, আমি তোমার দিনটাকে তোমাদের উপর কষ্ট করতে চাই না, কষ্ট দিতে চাই না। আমি এমন কোন দিন তোমার রিলিজন তোমার দিন তোমাদের দিব না যে দিনে তোমাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়, খুবই কষ্ট হয়, এটা তোমার দিতে চাচ্ছি না। সো তোমাদের এই এরকম একটা কঠিন একটা পরীক্ষা, ওয়াজাহিদ ফিল্লাহি হাক্কা জিহাদে, একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট 100% দিতে যদি নাও পারো,
এখানে হোপ আসতেছে যে আল্লাহ বলতেছে আমি তোমাদের সহজ করতে যাচ্ছি, তুমি, আমি জানি এটা পারবা না, বাট আই লাইক টু সিলেক্ট ইউ গাইজ ওয়াজ তাবাকুম, তোমাদের আমি সিলেক্ট করতে যাচ্ছি। মানে এটা কিন্তু একটা বিরাট অনার, অনার একটা, যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করতেছেন, বিকজ এবং উনি বলতেছেন যে ওয়ামা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, আমি তোমাদের কিন্তু হারাজ করতে চাই না, কষ্ট দিতে চাই না, মানে সহজ করে রাখতে চাই তোমাদের দিনটাকে, দিনটাকে সহজ রাখতে চাই। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আহ বলছে এটা হচ্ছে ইয়োর ফাদার ইব্রাহিমের মিল্লা। এখন দেখাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লা, তার শরিয়া, তার পথ, সেই পথে কি আমরা আছি? যদি এখন ইব্রাহিম সালাম খেয়াল করা হয়, ওনাকে বলা হলো তুমি আমার ছেলেকে কোরবানি দাও, এই পরীক্ষায় কি আমরা পারবো? এই কি মা জাআলাকুম আলা মিন হারাজ, এটা তো কঠিন পরীক্ষা দেওয়া হলো, তাহলে তো আবার ফেল করে গেলাম। মিল্লাতে আবিকুম আবি ইব্রাহিম যদি বলা হয়, যে কার ফলোয়ার আমরা ইব্রাহিম আলাইহিস সালামের, তার পরীক্ষাগুলো কিন্তু আমাদের চেয়ে হাজার গুণে কঠিন। তাকে দেওয়া হলো ওই ছেলেটাকে কোরবানি দাও, তাকে বলা হলো যে তুমি তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে, তুমি দেখি পারো কিনা, যে কোনো ভয় নির্বিঘ্নে আগুনে নিক্ষিপ্ত হয়েছে, কোনো অসুবিধা হয় নাই। সে ওই তার ফ্যামিলির সাথে সবার সাথে মানে ঝগড়াঝাটি করছে, যদিও সবাই বলছে তুমি যদি, বাবাই বলছে তুমি যদি আমার সাথে মূর্তি পূজা না করো, মূর্তির সম্মান না করো, তাই তোমাকে আমি পাথর মারবো, অথবা তুমি বেড়ে যাও বাড়ি থেকে। ওকে, বাড়িতে বেড়ে গেলাম। এই পরীক্ষায় আমি দিতে পারবো? মিল্লাতে আবিকো ইব্রাহিম, তার তার ওই যে তার ছোট বাচ্চাকে রেখে আসলো, ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসলো মক্কায়, কোনো খাবার নাই, দাবার নেই, কিছু নাই, রাখো থাকো, আল্লাহ দেখবেন। ওয়াও, এটা কি আমরা পারবো? আমার ফ্যামিলি ছোট বাচ্চাকে আমি কোন এক মরু প্রান্তে রেখে আসতে পারবো? No. কিন্তু এবং উনি ইব্রাহিম সালাম বলতেছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা, এবং উনি বলতেছেন যে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, এবং কিন্তু উনি কিন্তু হি নেমড ইউ, মানে হুয়া সাম্মাকুম, কেউ অনুবাদ করতেছে আল্লাহ, হি হুয়া বলতে হি নেমড ইউ মুসলিম, আবার কখন ইব্রাহিম আসাতে কেউ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম নেমড ইউ মুসলিম বিকজ দ্যার ইজ এ দোয়া। আমরা দেখছি যে দোয়াতে ইব্রাহিম সালাম তাদেরকে এই যে সূরা বাকারাতে আছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এইখানে একটা আছে, এই যে এখানে রব্বানা ওয়াজআলনা মুসলিমানি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ দোয়া করে আল্লাহ আমাদের মুসলিম বানাও এবং আমার ডিসেন্ডেন্টকে মুসলিম বানাও, এইটা দোয়া করতেছেন। তাহলে মুসলিম বানাও, এটা তো ইব্রাহিম সালামের দোয়া, অত কেউ বলে এটা আল্লাহর দোয়া, আল্লাহ আমাদেরকে মুসলিম বলছেন। তো এখন কিন্তু এট দ্য সেম টাইম আল্লাহ বলতেছেন যে, যেটা এখানে বুঝে যাচ্ছেন যে আল্লাহ দিনটা কঠিন করতে চান নাই, অথচ আমরা কঠিন কিছু এক্সাম্পল দেখতেছি, এবং ইনি আমাদের মুসলিম হতে চাচ্ছেন, আমাদের মুসলিম বলে বলা হচ্ছে। তাহলে এটি উনি কিভাবে বাঁচলেন? মানে এটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে যদিও ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষাতে ভিতর দিয়ে গেছেন, কিন্তু আল্লাহ বলতেছেন হুয়াজতাবাকুম, তাদেরকে আহ, পছন্দ করছেন, সিলেকশন করছেন, এবং তার কোনো কাজ আল্লাহ কঠিন রাখতে দেন নাই। তার মানে উনি যখন ওই 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 ছেলেকে স্যাক্রিফাইস করার কথা বলা হচ্ছে, তার ব্রেন বা দ্য মাইন্ড, তার ইমান ওয়াজ টার্ন ইন সাচ এ ওয়ে দ্যাট সে, তার ভিতরে ওই খুব সহজ মনে হয়েছে এটা করতে, বউ বাচ্চাকে ফেলে আসতে সহজ মনে হয়েছে, আমার এই এই কাজটা করতে সহজ মনে হয়েছে, ফ্যামিলি ছেড়ে দিতে সহজ মনে হয়েছে, বিকজ ইট, মানে আল্লাহ তাআলা যখন সিলেক্ট করেন কাউকে, আল্লাহ তাআলা কাউকে যখন সিলেক্ট করেন, তখন বাকি সব তার জন্য সোজা হয়ে যায়। তার মানে ইট ওয়াজ ইজি ফর ইব্রাহিম আলাইহিস সালাম। এর মানে এই না যে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষাটা কঠিন পরীক্ষা, নিঃসন্দেহে, কিন্তু যদি আমরা আল্লাহ দ্বারা সিলেক্টেড হই, মানে ইজতেবা, এখানে একটা মিনিং আছে, ইজতেবার একটা মিনিং আমি সিলেক্ট একটা করছি, ইজতেবা মিনিংটা খুব সুন্দর মিনিং একটা আছে। ইজতেবার মিনিং হচ্ছে হলো জাবাইয়া কালেকশন, জাবা গ্যাদারিং প্রডিউসিং, মানে মানে বেসিক্যালি ইজতেবা মিনস চুজ বাই ড্রয়িং নিয়ার টেকিং ইনটু ওয়ানস কেয়ার অফ প্রক্সিমিটি, মানে কাউকে যদি মানে গুছায় এনে, মানে কাউকে যদি মানে কথা কথা গ্যাদার করে আমার নিজের কাছে আনাকে ইজতেমা বলা হচ্ছে। যে আই লাইক, মানে আমি যদি অনেক জিনিস পড়ে আছে, সেখান থেকে আমি যদি কুড়ায় আমার কাছে নিয়ে আনার চেষ্টা করি, দ্যাটস ইজতেমা। আমার আই লাইক দিস, এখানে আমার একটা অনেক বাগানে অনেক পেয়ারা পড়ে আছে, সেখান থেকে আমি কিছু জিনিস বের করে নিয়ে আসলাম আমার দিকে, এই পেয়ারাগুলো আমার খুব পছন্দ, এইগুলো আমার খুব পছন্দ, ইজতেমা করলাম, এগুলো আমার পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা পছন্দ করছেন। কেন পছন্দ করছেন? ওই বাদ গেল কেন? এগেইন আমাদের কোনো রাইট নাই, বিকজ ইটস আল্লাহস ডিসিশন। এদেরকে আমার পছন্দ হয়েছে, এদেরকে উনি জড়ো করে উনি কাছে নিয়ে আসছেন। তো এটা হচ্ছে একটা
সাংঘাতিক একটা অনার, যে আল্লাহ তাআলা ইজতেবা করতেছেন এবং একটা ধর্ম দিচ্ছেন, যে ধর্মটা সহজ করা হয়েছে ফর পিপল, এবং এদেরকে মুসলিম বলা হচ্ছে, সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবল ফি হাযা। এর আগে এর আগের মুসলিমদের এটা বলা হয়েছে, এবং এটা মানে পুরো আগেও এটা বলা হয়েছে আর কি। কিন্তু তারপর যেটা বলা হচ্ছে লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম, এবং সো দ্যাট রসুল বিকাম উইটনেস এগেইনস্ট ইউ। সাংঘাতিকতা এখানে, সো দ্যাট দ্য মেসেঞ্জার বিকামস উইটনেস টু ইউ। সাংঘাতিকতা, যে আমরা মুসলিম হলাম, আমরা ইসলাম ধর্ম নিলাম, আল্লাহ পছন্দ করলেন, আমরা জিহাদ করলাম, কিন্তু এটার মাধ্যমে যেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের উপর তার একটা সাক্ষ্য থেকে যাবে, তাতে রসুল তোমাদের জন্য সাক্ষ্য স্বরূপ হয়। তার মানে রসুল আমাদের সাক্ষ্য স্বরূপ হয়, এটা করতে গেলে আমাদের যে মানে, এবং যদি কেউ না হয় মানে এটা কত কঠিন একটা কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে তার সাক্ষ্য নিতে গেলে, তার তার দ্বারা গ্যারান্টি নিতে গেলে আমার কি ধরনের মানসিকতা থাকা দরকার ছিল, কি রকম আমার আমার কাজ করা দরকার ছিল, সেটা কিন্তু খুব জরুরি হয়ে পড়বে। এবং উনিও কিন্তু কষ্ট পাবেন যে আমার এই এই এতগুলো উম্মা কে আমি সাক্ষ্য দিতে পারলাম না, ভালো সাক্ষ্য দিতে পারলাম না। সাক্ষ্য দেওয়ার কথা মানে কি এখানে লেখা আছে, রসুলের সাক্ষ্য মানে কি, আমি এখানে লেখার চেষ্টা করছি যে রসুলের সাক্ষ্য মানে হচ্ছে হলো যে উনি যে মেসেজটা পাঠাইছেন, প্রফেট টেস্টিমনি ইজ প্রাইমারিলি অ্যাবাউট তাবলীগ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের যেটা পাঠাইছেন সেটা আমি ওই ওই ফ্রম স্টার্টিং ফ্রম দ্য বিদায় হজের সময় উনি যে বলছেন যে আমার এই মেসেজটা তুমি আরেকজনকে পাঠাই দিও, সাক্ষ্য থাকবো আমি কিন্তু তোমাদের মেসেজটা পাঠাইছি, ওইখান থেকে শুরু হয়েছে ফ্রম ফ্রম ওই বিদায় হজ থেকে, যে আমি যেটা পাঠালাম তোমরা কি সাক্ষ্য থাকলো, আল্লাহকে সাক্ষ্য, আমি তোমাদের মেসেজটা পৌঁছাই দিছি, তোমরা কিন্তু তোমার পরবর্তী জনকে পৌঁছাই দিবা। সুতরাং আমার দায়িত্ব থাকে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো অন্যের কাছে পৌঁছায় দিতে পারছি কিনা, পৌঁছানোর চেষ্টা করছি কিনা, এটা হবে আমার উপর একটা উইটনেস চেইন, এটা আমার করতে হবে, যে এই এই মেসেজটা আমাকে পৌঁছায় দিতে হবে, পাবলিক করতে হবে টু আদার্স। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য আমি পাবো, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিন্তু তোমার এই কথাগুলো আমি নিজেও পালন করছি এবং অন্যকে আমি পৌঁছাই দিছি। তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইটনেস পাবো, সাক্ষ্য পাবো, হ্যাঁ সে আমার উম্মত, সে আমার উম্মত, এই লোকগুলো আমার উম্মত। এবং আবার বলা হচ্ছে ওয়াতাকুনু শুহাদা আলান নাস, এবং আমরা হয়ে যাব মানুষের উপর আবার সাক্ষ্য, আমাদের ব্যবহার দিয়ে পৃথিবী দেখবে আমরা কি করতেছি, পৃথিবীর মানুষ দেখবে আমরা কি করতেছি, আমাদের ব্যবহার দেখে তারা শিখবে যে মুসলিম মানে এরা, যারা মুসলিম তারা এরকম হয়। এখন কত কঠিন কথা এটা, আমার আমার ব্যবহার পাবলিক দেখবে, দেখে বলবে এরা হচ্ছে মুসলিম, সাম্মাকুমুল মুসলিমিন, এরা হচ্ছে মুসলিম। এই মুসলিমগুলোর ব্যবহার দেখো, এই আচরণ দেখো, এদের আখলাক দেখো, এখান থেকে আকৃষ্ট হওয়ার ছাড়া কোনো কারণ নাই, এদের ধর্ম আকৃষ্ট না হওয়ার কোনো কারণ নাই, এদের মানে সবকিছু তখন এটা সব যোগ মানে যোগ লেগে যাচ্ছে, যে প্রত্যেকের মানে সাক্ষ্য দিয়ে দেবে। আমরা একসময় আলোচনা করছি যে পৃথিবীতে সবকিছু উইটনেস করতেছে, আমি তোমাকে উইটনেস করতেছি, সে আমাকে উইটনেস করতেছে, আমার ফ্রেন্ড আমাকে উইটনেস করতেছে, গাছ উইটনেস করতেছে, পাখি উইটনেস করতেছে, চন্দ্র সূর্য সব উইটনেস করতেছে, পৃথিবী উইটনেস করতেছে, সব খালি সাক্ষ্যে ভরা, সব মানে স্পাইয়ের উপর স্পাইয়ের উপর স্পাইয়ের উপর স্পাই, সবাই দেখতেছে। এখানে এখানে আর পালানোর জায়গা নাই যে আমি এটা করি নাই ওটা করি নাই, আল্লাহ তো সব জানিনি, কিন্তু আমার চারপাশে যা কিছু আছে তারাও আমাদের এগেনস্টে সাক্ষ্য দিবে। তো এই সাক্ষ্য নেটওয়ার্কটা দেখানো হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের উপর সাক্ষ্য থাকবেন, এবং আমরাও সবাই আমাদের উপর সাক্ষ্য থাকবে। সুতরাং আমাদের কিন্তু এখানে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এটা কিন্তু করতে হবে, সুতরাং আল্লাহ দ্বারা তখন আমরা মনোনীত হতে পারবো। তো তারপর শেষে কথা ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহি, এই আবার হুয়া মাওলাকুম। তখন বলা হচ্ছে আবার আবার বেসিক কথা শুরু আসলো, তার মানে আমাদের দাস এই জন্য আমাদেরকে নামাজ এস্টাবলিশ করতে হবে, জাকাত দিতে হবে, ওয়াতাসিমু বিল্লাহ, এই কথা নতুন কথা অ্যাড হয়েছে, মানে আল্লাহর রূপটাকে শক্ত করে ধরতে হবে। ওয়াতাসিমু বিল্লাহ এটা মানে কি, আল্লাহর রূপকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর শরিয়াকে ধরতে হবে শক্ত করে। এখন এটা মানে কি, এটা মালের পার্টির কথা চলে আসবে, জটিল হতে হতে শুরু করবে, কারণ এখানে লেখা আছে এটাই, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত,
আমি নামাজ করি আমার সব কাজ শেষ, যদি আমাকে হুয়াজ তাবাকুম যদি লাইনে পড়তে হয়, আল্লাহ দ্বারা সিলেকশনে আসতে হয়, তাহলে এই যে লাস্টে যেটা অ্যাড করা হয়েছে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর ইয়েকে, আল্লাহর এখানে হোল ফাস্ট টু আল্লাহ, আল্লাহর ইয়েকে এখানে যে যে আয়াতে আছে আমরা এই আয়াতটা দেখাই, তখন ব্যাপারটা জটিল হতে শুরু করবে, ধর মানে পলিটিক্স উইল বি মেল্টিং ডাউন, আটকে যাচ্ছে যে আমি হুম am I holding to, ইতিসাম টু ক্লিং টু সিক প্রোটেকশন, টু হোল্ড অন টু সামথিং দ্যাট সেভস ইউ ফ্রম ফলিং, মানে পড়ে যাওয়া থেকে যেটা যেটা আমাকে আটকায় রাখে তার হচ্ছে ইতিসাম। এখন ওয়াতাসিমু বিল্লাহ, ক্লিং টু আল্লাহ অ্যাজ এ ড্রাউনিং পারসন ক্লিংস টু এ রোপ, মানে আল্লাহকে ধরে রাখো যেভাবে একটা মানে একটা ড্রাউনিং পারসন ডুবে যাওয়া মানুষকে ধরে রাখে একটা, যেন ডুবে না যায়। এখন কি কে ধরে রাখবো? হোল ফাস্ট টু দ্য রিলিজিয়ন অর হোল ফাস্ট টু দ্য কোরআন, হোল ফাস্ট টু আল্লাহ হিমসেলফ, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর সারেন্ডার, এক্সিস্টেন্সিয়াল রিলায়েন্স, নট মেরলি অ্যাডহেরেন্স, মানে এটা না জাস্ট হ্যাঁ মানি আমি তো নামাজে যাই ঠিক আছে। সো ডিড উই হোল্ড ফাস্ট টু দ্য কোরআন, ডিড উই হোল্ড ফাস্ট টু দ্য রিলিজিয়ন? তাহলে এটা মিন করবে যে আমি রিলিজিয়ন কোরআন যদি শক্ত করে ধরতে পারি, কোনটা শক্ত করে ধরা মানে কি? এখানে উল্লেখ করা হয়েছে যেখানে যে এখানে যে এটা একটা কালেকটিভ বন্ড অফ ডিভাইস গাইডেন্স, ইট ইজ ইসলাম বাইন্ডিং কোভেনেন্ট, যে এই কথাগুলো আছে যেখানে এইসব জায়গায় কথা বলতে গেলে ইট বিকামস ভেরি ট্রিকি অ্যান্ড ভেরি ডিফিকাল্ট। কেউ যদি মানে এখানে চিন্তা করে তার মাইন্ড চেঞ্জ হতে শুরু করবে, এখানে আল্লাহ কি বলছেন, এই আয়াতগুলো তো পড়া হয় না, আয়াতগুলো না পড়লে লেখা আছে না। এখন যদি আমি ওই রকম একটা মানে আল্লাহর দ্বারা সিলেকশন হতে হয়, এখানে যেটা দেখা যাচ্ছে যে কাজগুলো খুব সিম্পল, এই কাজগুলো যদি করতে পারা যায়, আল্লাহ আমাদের ধর্ম কঠিন করতে চাচ্ছে না, বলেই দিচ্ছেন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ফলোয়ার, আমাদের মুসলিম বলা হচ্ছে, আমাদের আমাদের কাজ রসুল সাক্ষ্য দিচ্ছেন, রসুল পাবলিক আমাকে সাক্ষ্য দিচ্ছে, আমি এই জন্য আমি নামাজ পড়বো, জাকাত দিব, ওয়াতাসিমু বিল্লাহ করতে হবে, এবং তখন আমরা হুয়া মাওলাকুম, বিকজ হি ইজ আওয়ার মাওলা, আল্লাহ হচ্ছে আমাদের মাওলা, ফানিমাল মাওলা ওয়ানিমাল নাসির, আল্লাহ হচ্ছে হলো এক্সেলেন্ট একটা মাওলা, আর আল্লাহ হচ্ছে এক্সেলেন্ট একটা হেল্পার সাপোর্টার, এক্সেলেন্ট হেল্পার এক্সেলেন্ট সাপোর্টার। আমাদের চিন্তা করতে হবে না বাকিটা কিভাবে কি ম্যানেজ হবে, আল্লাহ উইল ডু ইট, বিকজ আল্লাহ বলা হচ্ছে ফানিয়ামাল মাওলা ওয়ানিয়ামাল নাসির, আল্লাহ হচ্ছে এক্সেলেন্ট, এখানে কি দেখছি উত্তম অভিভাবক ও উত্তম সাহায্যকারী। উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী কোথেকে আসতেছে? সে তিনটা কাজ করে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা ওয়া আতাসিমু বিল্লাহ, এই একটা কাজ, এটা 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 বাদ চলে গেলে হবে না, কারণ এই তিনটা সব বলা হচ্ছে। এই তিনটে নিয়ে যেমন কেউ যে জাহিদু ফিল্লাহি ওয়াক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি হারাজ, সবগুলো মিলতে থাকবে। এটা যে করতে পারতেছে যারা, এই এটা বুঝে যে করতে পারতেছে, সে তখন কিন্তু এই যে শুরুতে যেটা বলা হলো, তারা অন্য আইডলদের যে সাহায্য চাচ্ছে, এই বিপদে তারা পড়বে না, তারা বিপদে পড়বে না। এবং তারা ওই এই যে যারা এই যে বলা হচ্ছে যেখানে এই যে লাস্ট কথা, দরফাত মাতলুবুন, তাদের যারা সিকার এবং যাকে পুজিয়রা পূজিত দুজনই দুর্বল, আমরা সত্যের সবচেয়ে শক্তিশালী এন্টিটির আমরা উপাসনা করি, আমরা কিন্তু দরফান আমরা শক্তিশালী, আমরা হচ্ছে আজিজুন না কাউইউন, কাউইউন আজিজুন, তার উপাসনা করলে আমরাও শক্তিশালী হচ্ছে। যেখানে আল্লাহ আমরা দাসত্ব করবো, বাকি সব ক্ষেত্রে আমরা শক্তিশালী হয়ে যাচ্ছে। আর যারা অন্যের দাসত্ব করতেছে সেই তারা কিন্তু দুর্বল হয়ে পড়তেছে, কারণ তাদের ওটা নাই। এবং আলটিমেটলি আল্লাহ তারা রসুলদের সিলেক্ট করেন, ইস্তেফা করেন, আমাদের ইজতেবা করেন, এবং আল্লাহ তারা দিনটাকে সহজ করে রাখতে চান। আমার দুই তিনটা জিনিস করতে হবে, করতে পারলে আল্লাহ হবেন আমাদের মাওলা, আমাদের হবে বেস্ট মাওলা অ্যান্ড বেস্ট নাসির, বেস্ট হেল্পার। এবং এবং এটা কিন্তু আবার পরের কথা চলে আসবে, হু ইজ হেল্পিং ইউ, হু ইজ ইউর মাওলা, হু ইজ ইউর নাসির, কিভাবে আসলো, এইখানে লেখা আছে এখানে সব কথা লেখা আছে যে এই কাজগুলো করতে হবে। এখন এই কথাগুলো মুছিয়ে দিতে পারলে ভালো হতে মনে হবে অনেকের, কিন্তু যা আছে তাই, দিস ইজ হোয়াট ইট ইজ। আমাদের আল্লাহ তাআলা এগুলো বুঝে দেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।